এবার চলে আসছো এই কনগ্রুয়েন্স, খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা। কনগ্রুয়েন্স নাম্বার থিওরি সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা। কি হ্যাঁ, ওই নাম্বার থিওরিরই কনগ্রুয়েন্স, খুব ভালো জিনিস দেখো এটা, আগে বুঝো কনগ্রুয়েন্স কি। আচ্ছা, কনগ্রুয়েন্স কি বলছে কি যে এই জেড প্লাস জানো তো, জেড প্লাস সিকিউরিটি না, জেড প্লাস সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স, জেড প্লাস, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 এলো কি সেট অফ অল পজিটিভ ইন্টিজার না। প্রথমত বলছে যে একটা পজিটিভ ইন্টিজার নাও, আর এই পজিটিভ ইন্টিজারটা হবে ফিক্সড, যেটাকে নিবে সেটাই নিয়ে কাজ করতে হবে, ফিক্সড, ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড। একটা কাজ করি, এমটা ফিক্সড, এই আমি বললাম যে এমটা ফিক্সড তো পজিটিভ ইন্টিজার, এই এমটাকে আমি 3 নিতে পারি, বোঝাচ্ছি এখন, আগে বুঝো, অনেক ভাবে বুঝাবো। এমটা 3 নেওয়া যাবে কি বলো? 3টা কি পজিটিভ ইন্টিজার? পজিটিভ ইন্টিজার, এটা ফিক্সড পজিটিভ ইন্টিজার। আমি 3 দিয়ে বুঝাচ্ছি এবার। কি বলছে যে এ সিম্বলটা বুঝো, এ কনগ্রুয়েন্ট, এটা হচ্ছে কনগ্রুয়েন্টের সিম্বল, বলছে এ কনগ্রুয়েন্ট বি কখন হবে? এ কনগ্রুয়েন্ট বি ব্র্যাকেটে হচ্ছে এরকম লিখতে হয়, এ কনগ্রুয়েন্ট বি মডিউলো 3, বা এ কনগ্রুয়েন্ট বি বলছি এখন, দাঁড়াও, মডিউলো এম ইফ এম ডিভাইড এ মাইনাস বি, ঠিক আছে, বোঝাচ্ছি এবার, একটু দাঁড়াও, এবার দেখো, এবার এই স্যার এ বি গুলো কি, এ বি গুলো হচ্ছে এনি ইন্টিজার, এ বি গুলো কি এনি ইন্টিজার, এগুলো কোনো ফিক্স না, যে কোনো ইন্টিজার। এবার আমাকে বলো তো 9 কনগ্রুয়েন্ট টু 3 হবে মডিউলো 3 আন্ডারে? হবে তো, কেন বলো তো? 3 এদের ডিফারেন্স কে ভাগ করছে তো, ঠিক আছে, বলো। এবার আমাকে বলো তো 20 কনগ্রুয়েন্ট টু 8 মডিউলো 3 হবে? কনগ্রুয়েন্ট হচ্ছে একটা রিলেশন, একটা রিলেশন, এর সাথে এর ডিফারেন্সটা যদি কি হয় ওটা দিয়ে ভাগ যায়। কনগ্রুয়েন্সটা তোমাকে আরেকটা বোঝাবো বলি, এরা না এই যে 20 আর 8 এদের একটা জিনিস বোঝার চেষ্টা করো, 3 দিয়ে ভাগ করো তো দুজনকে, 3 দিয়ে ভাগ করো দুজনকে, 20 কে ভাগ করো, হ্যাঁ, এই এটাকে বলো 3 দিয়ে 8 কে ভাগ করো, ঠিক আছে, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। যে কোনো ইন্টিজারকে 3 দিয়ে ভাগ করলে কি কি রিমাইন্ডার আসে? 3 দিয়ে ভাগ করলে আইদার 0 নাহলে 1 নাহলে 2, তো একটু দেখছো 20 আর 8, 20 আর 8 দুজনের রিমাইন্ডারটা সেম আসছে না? তাহলে দুজনের রিমাইন্ডার সেম আসা মানে বলতে পারি তো তারা একই টাইপের। বলো 5 দিয়ে আমি 12 কে ভাগ করছি, 12 কে 5 দিয়ে ভাগ দিলাম, কি রিমাইন্ডার পেলে? 2 পেলে। আমি বললাম যে 27 কেও আমি 5 দিয়ে ভাগ দিলাম, কি রিমাইন্ডার পেলাম? আবার 2 পেলাম না? তাহলে 12 12 12 আর কি 27 এর মধ্যে রিলেশন আছে, কনগ্রুয়েন্স, কেন দেখবে 27 কনগ্রুয়েন্ট টু 12 হবে, বলো হবে কিনা বলো আগে আমাকে, মডিউলো 5 এর আন্ডারে। কেন 5 কি করছে দেখো, ডিফারেন্স কে ভাগ করবে, করবে না করবে না ওটা বলো। একটা ইন্টিজার আরেকটার সাথে কনগ্রুয়েন্ট হবে যদি তাদের ডিফারেন্সটা, এবার শোনো কনগ্রুয়েন্ট আবার কিভাবে, এর উপর ডিপেন্ড করছে, মডিউলো 3, এই আমি যদি লিখে দিই 20 কনগ্রুয়েন্ট টু 8 মডিউলো 5, তাহলে কি হবে এটা? আরে 5 কি 12 কে ভাগ করে? ঠিক আছে, মানে মডিউলো 3 এর আন্ডারে, মডিউলো 3 যখন চলছে না, তো 20 আর 8 এর মধ্যে কনগ্রুয়েন্ট রিলেশন আছে, ঠিক আছে, মানে এরা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ রিলেশন, মানে কথাবার্তা বলছে, সবকিছু হচ্ছে,
কিন্তু যখনই মডিউলো 5 আসছে না, তখন কি 20 আর 8 এর মধ্যে কোনো কানেকশন আছে কি, কোনো রিলেশন আছে? আছে কি? তাহলে স্যার কি করে বুঝবো স্যার 28 এর সাথে রিলেশন আছে কিনা? এটা ইম্পর্টেন্ট না? এই জন্য ওটাকে কি করেছি আমি, ফিক্সড করেছি। ঠিক আছে, ওই জন্য এটাকে ফিক্সড করেছি। কারণ 28 আবার দেখো দেখি, 20 কনগ্রুয়েন্ট টু 8 মডিউলো 4 এর আন্ডার আবার রিলেশন আছে না? 4 ডিভাইড 20 মাইনাস 8, বুঝা যাচ্ছে? বলো তো এবার তোমরা আমাকে বলো। 17 কনগ্রুয়েন্ট টু 3 মডিউলো 7 লেখা যাবে? লেখা যাবে না? এই 56 কনগ্রুয়েন্ট টু 14 মডিউলো 6 লেখা যাবে? যাবে তো? এই 56 কনগ্রুয়েন্ট টু 14 8 লেখা যাবে? সরি, মডুলো 8 লেখা যাবে? যাবে না? 56 congruent to 14 এই does not congruent to modulo 4 লেখা যাবে? যাবে তো? 42 কে ভাগ করবে 4 তো। এই 56 does not congruent to 14 modulo 7 লেখা যাবে? না। এবার যা লিখতে এখানে কনগ্রুয়েন্ট হবে, 7 দিয়ে 42 ভাগ যায় তো। ঠিক আছে, বুঝা গেল তো? কনগ্রুয়েন্টটা বোঝা গেছে। হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, এখানে নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার না। আরে নেগেটিভ পজিটিভ কোনো ব্যাপার না। যেটা আমি তোমাকে বলি 9 কনগ্রুয়েন্ট টু -6 মডিউলো 5 হবে তো? 5 ডিভাইড কি 9 প্লাস 6 মাইনাস মাইনাস, এই -9 কনগ্রুয়েন্ট টু মাইনাস মাইনাস -3, এটা কি হবে বলো তো? মডিউলো 3 হবে? -6 আসছে না। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আরে -3 দিকে গেলে কি হয়, +3 তো। তাহলে -9 না 12 কেন, -9 মাইনাস মাইনাস প্লাস। ঠিক আছে, বোঝা গেল কি না বলো? বোঝা গেল? তাহলে ডেফিনেশনটা লিখছো, কনগ্রুয়েন্সের জায়গাটা বোঝা গেছে। কি লিখছো? কনগ্রুয়েন্স। কনগ্রুয়েন্স ওই মোডটা দিচ্ছি, মানে কার আন্ডারে হচ্ছে কাজটা? এই কার আন্ডারে কাজটা হচ্ছে, আমি লিখলাম 27 কনগ্রুয়েন্ট টু 7, এটা মডিউলো 4 এর আন্ডারে হবে, মডিউলো 5 এর আন্ডারে হবে। কিন্তু 27 কনগ্রুয়েন্ট টু 7 সবসময় তো হয় না। আমি যদি এখানে মডিউলো 6 লিখি তাহলে তো হবে না, কারণ 6 তো এটাকে 20 কে ভাগ করবে না। তাহলে কার আন্ডারে কনগ্রুয়েন্স ওটা তো বলতে হবে, কার আন্ডারে কনগ্রুয়েন্স ওটা তো আমাকে বলতে হবে না। ঠিক আছে, ঠিক আছে, দেখো লিখছো লেট এম বি, ডেফিনেশনটা মনে রাখতে হবে, এটা খুব ইউজ হবে, এই কনগ্রুয়েন্স রিলেশনটা ম্যাথমেটিক্সে খুব ইউজ হবে। লেট এম বি এ ফিক্সড পজিটিভ integer, let m be a fixed positive integer, then the integers a and b are said to be, let m be a fixed positive integer, then the integers a and b are said to be congruent, let m be a fixed positive integer, then the integers a and b are said to be congruent. কার আন্ডারে কনগ্রুয়েন্ট সেটাও বলতে হবে, মডিউলো m, if a minus b is divisible by m, symbolically
Symbolically, this is expressed. Symbolically, this is expressed. Symbolically, this is expressed as A congruent to B modulo M. A congruent to B modulo M. ঠিক আছে, এক্সাম্পল দিচ্ছে তো। ফর এক্সাম্পল, এই 9 কনগ্রুয়েন্ট টু কি লিখতে পারি? 4 মডিউলো কি 5, বলো তো লিখতে পারি 9 কনগ্রুয়েন্ট টু 2 মডিউলো 7। ঠিক আছে, নাম্বার 3 35 congruent to 2 modulo 3। Number 4 17 congruent to 5 modulo 4। Number 5 23 congruent to 5 modulo 9। সেম গুলোই লিখবো, যদি কনগ্রুয়েন্ট হবে না মডিউলো চেঞ্জ করে দিচ্ছি। দেখো আবার 1 লিখছি দিকে 9 does not congruent to 4 মডিউলো কি মডিউলো 3 তে হবে বা 4 যেটাই লিখতে পারো। 9 does not congruent to 2 মডিউলো 5। 9 does not congruent to 9 না, এটা কি ছিল 35 ছিল না? 35 does not congruent to 2 modulo 4। 17 does not congruent to 5 modulo 5। বাইকটা একটু সামনে সরিয়েছি, দাঁড়াও। 5 মডিউলো 4। দেখো দিকে এটা একটু দাঁড়াও, ডান দিক করতে হবে একটু, আর 10-15 মিনিটের ব্যাপার আছে না। এটা হলো তো, বোঝা গেল? ঠিক আছে, এটা হলো কনগ্রুয়েন্ট, বোঝা গেছে? দেখো কনগ্রুয়েন্টটা বোঝা গেছে। এবার এর প্রপার্টিজ আছে, প্রপার্টিজ অফ কনগ্রুয়েন্স। হ্যাঁ, সিম্বল, এটা সিম্বল। হ্যাঁ, ডবল তো ইকুয়ালের জন্য, আরে ডবল তো ইকুয়ালের জন্য x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4। এই যখন ইকুয়াল সাইনটা এসেছিল তখন তো বলতে স্যার এটা ইকুয়াল সাইন, এটা ইকুয়াল সাইন, এটাকে 4 বলতে। আরে এটা নোটেশন, নোটেশন আবার কি আছে? হ্যাঁ, এটা সিম্বল, বুঝতে পারলে? সিম্বল, এর যে সিম্বল তুমি চেঞ্জ করতে চাও তাহলে এ করো, বিশাল বড় একটা আন্দোলন তৈরি করো। তারপরে ম্যাথমেটিক্সের যেগুলো সোসাইটি আছে ওগুলোতে যাও, কমপ্লেন করো, একটা বিশাল বড় এ করে তারপরে তুমি বিশাল বড় আন্দোলন করে তাহলে এই সিম্বলটাকে চেঞ্জ করতে হবে। অনেকটা বাচ্চা, ওর চেয়ে ভালো, ওর চেয়ে ভালো তুমি দেশের প্রধানমন্ত্রী হতে পারবে, ওর চেয়ে ইজি দেশের প্রধানমন্ত্রী হওয়া।
হ্যাঁ অবশ্যই, এটা তো ম্যাথমেটিক্সে কতদিনকার পুরনো সিম্বল, কত বই আছে। আচ্ছা, চেঞ্জ করা মানে কি ইম্পসিবল, হবেই না, চেঞ্জ করা যাবে না, ইম্পসিবল বলা যাবে না, বাট প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে টাফ কাজ ওটা। আচ্ছা, তাহলে বুঝে নাও কতটা টাফ কাজ। ঠিক আছে, এই দেখো বুঝতে পারছো, সিম্বল এগুলো চেঞ্জ হবে না। চলো, প্রপার্টিজ, প্রপার্টিজ অফ কনগ্রুয়েন্স। ঠিক আছে, এই দেখো প্রপার্টিজ অফ কনগ্রুয়েন্স। if r is if r is the remainder if r is the remainder obtained on dividing a by m, then a is congruent to r modulo m। একটা কথা শোনো, কোনো ইন্টিজারকে তুমি m দিয়ে ভাগ করলে যেটা রিমাইন্ডার পাবে না তার সাথে তো কনগ্রুয়েন্ট হবে হবে। তুমি বলে কেন স্যার? আরে যেটা রিমাইন্ডার সেটা বাদ দিলেই তো ভাগ চলে যাবে। পর বুঝতে পারছো আমার কথাটা? বোঝা যাচ্ছে কথাটা? মানে আমি বলছি যে তুমি এই নিলে m, তুমি একে ভাগ ভাগ দিলে কিউ যা পেলে পেলে, রিমাইন্ডার আর পেলে, তো অবভিয়াসলি এই এ এর সাথে এ থেকে আর বাদ দিলে তো ভাগটা চলে যাবে না। তাহলে এই জন্য বলছে যে কোনো ইন্টিজারকে তুমি এম দিয়ে যদি ভাগ করো, যেটা ভাগশেষ পাবে তার সাথে সেটা কনগ্রুয়েন্ট হবে। কেন? যেহেতু এ মাইনাস আরটা কি এম দ্বারা ডিভিজিবল, তো বোঝা গেছে? এটা তো নর্মালি হওয়া উচিত, প্রমাণ লাগবে না, জাস্ট আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে, জাস্ট এটা রাফে আইডিয়া দিচ্ছি প্রমাণটার। এই বলো তো ডিভিশন অ্যালগরিদম কি বলছে, এখান থেকে বলো ডিভিশন অ্যালগরিদম কি বলছে, ডিভিশন অ্যালগরিদম কি বলছে এখান থেকে, ডিভিশন অ্যালগরিদম কি বলছে? বলেছে ডিভিশন অ্যালগরিদম কি বলছে, বলছে আমার এখানে বলবো, আরে তোমাদের বলতে বলছি। ডিভিশন অ্যালগরিদম কি বলছে? এ এম কিউ প্লাস আর না, এটাই তো ডিভিশন অ্যালগরিদম। ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোসেন্ট প্লাস রিমাইন্ডার। তো এই বলো তো আমি যদি এটা লিখি কোনো অসুবিধা আছে তোমার? এ মাইনাস আর কে আমি এম কিউ লিখলাম, একদিকে নিয়ে এসছি না? এই বলো তো এ মাইনাস আর এম কিউ, তার মানে কি এ মাইনাস আরটা কি এসছে এম ইন্টু সামথিং কিউ না? তাহলে বলতে পারি এম ডিভাইড এ মাইনাস আর। বলে স্যার কী করে বললেন? আরে ডিভিজিবিলিটি প্রপার্টি থেকে বলেছি। বলো তো এম যদি এ মাইনাস আর কে ভাগ করে তাহলে আমি বলতে পারি এ ইজ কনগ্রুয়েন্ট টু আর মডিউলো এম। বলো বোঝা গেছে কিনা এটা, বোঝা গেছে কিনা এটা বলো। ঠিক আছে, হয়েছে? আর 5 মিনিট, বোঝা গেছে না? একটু যেতে হবে, কাজ আছে। এই ঠিক আছে, বলো ডিভিশন অ্যালগরিদম। বোঝা গেল ডিভিশন অ্যালগরিদমের এই কাজটা? তার মানে কি বুঝতে পারলাম? যে যে কোনো ইন্টিজারকে আমরা যখন কোনো এম দিয়ে ভাগ করব তার রিমাইন্ডারের সাথে সেটা কি হবে? কনগ্রুয়েন্ট হবে হবে। এটা কোথা থেকে দাঁড়ালো এটা আবার? ঠিক আছে, দাঁড়াও তো একটু, দাঁড়াও, এটা উপর হয়ে গেছে বেশি। ঠিক আছে, নাম্বার 2টা লেখো, নাম্বার 2 লেখো, হয়ে গেছে। নাম্বার 2, এবার একটা কথা বলো তো, আমি কি বললাম? যে ইন্টিজার আছে এম দিয়ে যখন তুমি তাকে ভাগ করছো রিমাইন্ডারটার সাথে কনগ্রুয়েন্ট না? এবার আমি তোমাকে আরেকটা কথা বলছি, যদি তোমার কাছে দুটো ইন্টিজার থাকে এ আর বি, আর তুমি কি নিয়ে কাজ করছো? তুমি মডিউলো এম নিয়ে কাজ করছো। শোনো কথাটা, এ আর বি তোমার কাছে দুটো ইন্টিজার আছে, তুমি মডিউলো এম নিয়ে কাজ করছো। যদি ওই দুটো ইন্টিজারকে এম দিয়ে ভাগ দেওয়ার পর রিমাইন্ডারটা দুজনের সেম আসে তাহলে ওরা কনগ্রুয়েন্ট ছিল। যেরকম 27 আর 12, এই 27 কে 5 দিয়ে ভাগ দাও, কি পাচ্ছ? 2 পাচ্ছ। আর 12 কেও 5 দিয়ে ভাগ দিলে কি পাচ্ছ? 2 পাচ্ছ না রিমাইন্ডার? তাহলে দেখো তো 27 আর 12 তারা কি কনগ্রুয়েন্ট হবে? ঠিক তো? বোঝা যাচ্ছে কি না?
এই 27 কে 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 2 আসছে তো, 12 কেও 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ 2 আসছে। তার মানে দুটো ইন্টিজার, মানে আমি বলছি যে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি মনে করে এম হয়, কোনো দুটো ইন্টিজারকে তুমি এম দিয়ে ভাগ দিচ্ছ, আর তাদের রিমাইন্ডার যদি কি আসে, সেম আসে, তাহলে সেই দুটো ইন্টিজার একে অপরের সাথে কনগ্রুয়েন্ট ছিল। ঠিক আছে, কনগ্রুয়েন্ট ছিল। বোঝা যাচ্ছে না নাকি? বোঝা যাচ্ছে? তাহলে লেখো এই রেজাল্টটা, এই রেজাল্টটা লেখো, তারপরে ছুটি। না আজকে দেবো না, এর পরের দিন। ঠিক আছে, আজকে দেবো না, এর পরের দিন অ্যাড করবো। আরে কয়েকটা জিনিস ওখানে, দাঁড়াও। আবার কি আজকে তুমি তো তোমরা পড়ে এসছো শনিবার রোববার। স্যার নামাজ পড়ছে, স্যার নামাজ পড়ছে, স্যার 10টা বেজে আসবে। হ্যাঁ 10টা বেজে আছে, 10টা বেজে আছে। ঠিক আছে চলো, বাকিরা তো কাজ করছে না, সবাই ঘুমাচ্ছে বলছে তোমার মতো নাকি? সব ঘুমাচ্ছে স্যার। -11টা বেজে বাড়ি আসবে স্যার। ঠিক আছে। if two integers a and b give the same remainder, when divided by m, then a is congruent to b modulo m. নাম্বার 3 কি বলছে, যে রিলেশন ও তোমাদের তো ইকুইভ্যালেন্স পড়ানো হয়নি, এটা পড়িছিল তো, ইকুইভ্যালেন্স রিলেশন পড়ানো হয়নি গো, রিলেশনটা পড়ানো দরকার ছিল। ঠিক আছে চলো, অসুবিধা নেই, আমি লিখে দিচ্ছি। কত 3 নম্বর লিখছো, আপাতত লিখে দিই, তারপরে বলছি আবার। রিলেশন অফ কনগ্রুয়েন্স, রিলেশনটা চালু করবো, দেখি কালকে চালু করে দেবো। রিলেশন অফ কনগ্রুয়েন্স ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন একটা রিলেশনকে আমরা তখন ইকুইভ্যালেন্স বলবো যদি সেটা তিনটা রিলেশন হয়, মানে একটা রিফ্লেক্সিভ, নামগুলো লিখছি, এখন বুঝতে পারো, চ্যাপ্টারটা চালু করলে আমরা বুঝতে পারবো। আপাতত লিখে রাখো। নাম্বার 1 রিফ্লেক্সিভ, এটার মানে কি, এই রিলেশনটা কনগ্রুয়েন্স, রিফ্লেক্সিভ হতে গেলে কি হতে হয়, নিজের সাথে নিজের রিলেশন থাকতে হয়। আর এটা অলওয়েজ হবে না বলো তো, এটা অলওয়েজ হবে তো, নিজের সাথে নিজের ডিফারেন্স করলে কি হবে, জিরো আসবে, আর জিরোকে তো সবাই ভাগ করে জিরো ছাড়া। তো এম তো আমার নন কি নন জিরো পজিটিভ ইন্টিজার, তো এটা হবে ফর অল এ বিলংস টু কি, ফর অল এ বিলংস টু জেড, রিফ্লেক্সিভ। নিজের সাথে নিজের রিলেশন থাকলে এটাকে আমরা কি বলবো, রিফ্লেক্সিভ বলবো। সবার জন্য এটা হতে হবে, আচ্ছা সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা হতে হবে। হ্যাঁ আচ্ছা, নিজের সাথে নিজের রিলেশন থাকলে এটা হবে রিফ্লেক্সিভ। এখন রিলেশনটা আমরা পড়িনি, রিলেশন পড়লে জায়গাগুলো বুঝতে পারবে, ইকুইভ্যালেন্স রিলেশন। তারপরটা হচ্ছে সিমেট্রিক, সিমেট্রিকটা কি, যদি এ এর সাথে বি এর রিলেশন হয়, আমি বললাম যে এ কনগ্রুয়েন্ট টু কি বি মডিউলো এম, দ্যাট ইমপ্লাই এ যদি বি এর সাথে কনগ্রুয়েন্ট হয় আন্ডার মডিউলো এম, তাহলে কি হবে, বি তোমার এ এর সাথে কনগ্রুয়েন্ট হবে মডিউলো এম। বলো তো এটার মানে কি, এই সিমেট্রিক রিলেশনটা সিমেট্রিক। যেরকম তোমাকে আমি বলি যে এ একটা ইন্টিজার
আমি বললাম যে এ বি দুটো ইন্টিজার, হ্যাঁ বললাম যে এই দুটো ইন্টিজার একে অপরের সাথে রিলেশনে থাকবে, রিলেশন ফর রো, এ এর সাথে বি এর রিলেশন থাকবে ইফ এন্ড অনলি বললাম কি যে এ আর বি যোগ করলে ইভেন হবে। রিলেশনটা একটা টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা আমি কি বললাম যে তোমরা যদি সেম থানার আন্ডারে থাকো, আমি বললাম যে স্টুডেন্টের কালেকশন আছে, একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের রিলেশন থাকবে যদি তারা সেম থানার আন্ডারে বিলং করে তাদের বাড়িটা, ঠিক আছে তাহলে রিলেশন থাকবে। বাড়িটা বলে দিলাম যে একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্টের রিলেশন থাকবে যদি তারা কি হয় সেম কলেজে পড়াশোনা করে, ঠিক আছে। বা বলে দিলাম যে একটা স্টুডেন্টের সাথে আরেকটা স্টুডেন্ট রিলেশন থাকবে যদি তাদের হায়ার সেকেন্ডারিটা সেম স্কুল থেকে হয়। সবার তো হবে না এরকম, আমি এটা ডিফাইন করলাম, বলো তো যেরকম ডিফাইন করছি সেই হিসাবে চেঞ্জ হবে না? একটা কন্ডিশন। হ্যাঁ মনে করো তোমার আর তোমার কি বলো তো থানাটা সেম, থানা ওয়াইজ তোমার সাথে এর রিলেশন আছে, বাট আবার বলো তো যখন আমি এতে চলে যাব হায়ার সেকেন্ডারি স্কুল তো সেম ছিল, সেম ছিল, তিনজন সেম ছিল, হ্যাঁ কোর্স তো সারা আলাদা, আমাদের দুজনের সেম স্যার। ও তাহলে মানে ও সাল আলাদা ছিল না, আমার বক্তব্য যে আমি যে স্কুল তাহলে সাল ওয়াইজ যে করতে পারি, ফার্স্ট সেম কম্পেয়ার করি নাই মানে। হ্যাঁ মানে রিলেশন আমার বক্তব্য হচ্ছে সেকেন্ড ব্লক। ঠিক আছে, বুঝতে পারছো না কথাটা? সিমেট্রিক বোঝা গেছে, সিমেট্রিক। এই একটা জিনিস বলতো a প্লাস বি ইভেন, a প্লাস বি ইভেন হবে a এর সাথে b এর রিলেশন হলে, এই আমাকে কেউ জিজ্ঞেস করছে স্যার b এর সাথে a এর রিলেশন হবে, b এর সাথে a এর রিলেশন হতে হলে কি হতে হবে b প্লাস a কি ইভেন হতে হবে না? এই দুটো ইন্টিজার যোগ করলে a b যোগ করলে যা হয় b প্লাস a যোগ করলে তাই তো হবে, ইভেন হলে ইভেনই তো হবে। এটা কখনো মাথায় রাখবে না যে স্যার a এর সাথে b এর রিলেশন থাকলে b এর সাথে a এর রিলেশন থাকবে না, হতেও পারে নাও হতে পারে। স্যার a রিলেটেড টু b তো স্যার b রিলেটেড টু a হবে, হতেও পারে নাও হতে পারে। কিরকম স্যার আমি যেমন তোমাকে বোঝাচ্ছি, এই বলো তো আমি এটা তো ইভেন তো ধরলাম, এটা 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 সিমেট্রিক বলে। এবার আমি বলছি যে আমি বললাম যে a রিলেটেড টু b, এটা আমি নতুন টাইপের করে ডিফাইন করলাম যে a রিলেটেড টু b ইফ এন্ড অনলি ইফ a ডিভাইডস b, a b এর সাথে রিলেশন থাকবে যদি a b কে ভাগ করে, তাহলে বলো তো ওই লজিকে 4 8 এর সাথে রিলেশন থাকবে না? কেন স্যার? যেহেতু 4 কি করছে 4 8 কে ভাগ করছে, বাট উল্টোটা কি হবে এই 8 কি 4 এর সাথে রিলেশন থাকবে? থাকবে না, উপরে ওই জন্য বার দিতে হয়, রিলেশনে নেই। কেন? 8 তো 4 কে ভাগ করে না। তাহলে এই জায়গাটা ভাবতে হবে, সিমেট্রিক রিলেশন সব সময় হয় না, কখনো হয় কখনো হয় না, ঠিক আছে, কখনো হয় কখনো হয় না। যদি হয় তাহলে ওটাকে সিমেট্রিক বলবো। মানে a এর সাথে b এর রিলেশন যদি থাকে সেটা থেকে তুমি যদি দেখতে পাচ্ছ b এর সাথে a এরও হচ্ছে, মানে উল্টোটা হচ্ছে, তাহলে ওটাকে সিমেট্রিক বলবো। বলো স্যার, হ্যাঁ বলো। তাহলে স্যার a আর b তাহলে দুটো একই সংখ্যা হতে হবে। সংখ্যা হ্যাঁ মানে একই ইন্টিজার হতে হবে। না, ওটা তো ইন্টিজারের ক্ষেত্রে, ও এটা তো ইন্টিজারের ক্ষেত্রে, আচ্ছা, আমরা কন্টিনিউ ঠিক আছে, ওটা তো ইন্টিজারের ক্ষেত্রে, বুঝতে পারো কথাটা? ওটা তো ইন্টিজারের ক্ষেত্রে বলা আছে। আমি বললাম যে একটা রিলেশন, এই শোনো আমি বলছি যে a আর b এগুলো হচ্ছে তোমার তোমার যে ফ্যামিলি সেই ফ্যামিলির মেম্বার এগুলো, ঠিক আছে, a আর b তোমার ফ্যামিলি মেম্বার। আমি বললাম রিলেশনটা হচ্ছে a এর সাথে b এর রিলেশন হবে a যদি কি হয় a ইজ ব্রাদার অফ b, আচ্ছা a ইজ ব্রাদার অফ b। তাহলে মনে করো b টা আমি ধরলাম একটা মেয়ে আছে আর এটা মনে করো ছেলে, তাহলে a তো b এর ভাই হলো, বাট b কি a এর ভাই হবে? তুমি কোনদিন বলো যে আমরাই তোমার ভাই, ঠিক আছে, ঠিক আছে। তো এই হচ্ছে, এটা হয় না ওরকম, ঠিক আছে। তো এ তার মানে এটা কি হচ্ছে হচ্ছে না, হচ্ছে না রিলেশনটা ওরকম, ঠিক আছে, সিমেট্রিক রিলেশন হবে না। সেম তুমি বাবার সাথে করো, এ সাথে এ মনে করো ছেলে বা মেয়ে আর বি হচ্ছে বাবা, তাহলে উল্টোটা কি হবে? হবে না। তো এটা সিমেট্রিক না, এটা রিলেশনটা কি সিমেট্রিক না। যেগুলো সিমেট্রিক হবে হবে, ঠিক আছে। এবার চলে আসছো নাম্বার 3। এটা এটা যদি হয় তাহলে সিমেট্রিক বলবো, সবসময় হয় না, সিমেট্রিক হলে হবে। এই রিলেশনটা কনগ্রুয়েন্স রিলেশনটা সিমেট্রিক হয়, কি জানতে পারলে কনগ্রুয়েন্সটা সিমেট্রিক হয়। তারপরে কি আছে ট্রানজিটিভ, এগুলো তো রিলেশন আমরা কাল থেকে চালু করে দেবো, দেখি কাল থেকে রিলেশনটা চালু করবো তাতে আরো জিনিসগুলো ক্লিয়ার হবে, খুব ভালো জায়গা রিলেশন। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্সের ফান্ডামেন্টাল জিনিস। পরীক্ষায় সিলেবাস শেষ হয় না। হ্যাঁ সিলেবাস শেষ হয়ে যাবে,
পরীক্ষার সিলেবাস শেষ করে দেবো। আর যেগুলো স্কোরিং জায়গা না, দেখো তোমাদের মেন পরীক্ষার যে মার্কিং জায়গা না, যেগুলো পরীক্ষায় আসে 85% কাজ আমার হয়ে গেছে। আর নাম্বার থিওরি কিছু জায়গা আছে যেগুলো পরীক্ষায় খুব আসে, সেগুলো আমি এখনো করাইনি, এই হয়ে যাবে, কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। আর এগুলো পরীক্ষা নামাতে পারবে। রিলেশন ম্যাপিং থেকে কোশ্চেন কম আসছে, আচ্ছা, বাট সাবজেক্টের কনসেপ্টটা ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখো আমি যা করেছি, যেগুলো প্র্যাকটিস করাচ্ছি, ওগুলো থেকে তুমি ম্যাক্সিমাম কোশ্চেন অ্যান্সার করতে হবে পরীক্ষায়, ঠিক আছে? আমি পিছনে রিলেশন ম্যাপিংটাকে এই জন্য রেখেছি যাতে কি হয়, অনেকে পরীক্ষায় এখান থেকে রিলেশন ম্যাপিং থেকে কোশ্চেন কম আসে, কিন্তু রিলেশন ম্যাপিং মানে ফিউচারে প্রচুর কাজে লাগবে পরবর্তী সেমগুলোতে, ঠিক আছে? তো এই জন্য তোমার বলে পরীক্ষা আগে আমি ওই জন্য স্কোরিং পোর্শনগুলো আগে করে দিয়েছি। এগুলো স্কোরিং আছে, এখান থেকে কিছু কোশ্চেন আমি করাবো নাম্বার 3 থেকে 2-3টা ক্লাসে বুঝতে পেরে যাবে, যেখান থেকে দুটো কোশ্চেন পাবে। তার আগে এটা বুঝতে হবে কনগ্রুয়েন্স থেকে কোশ্চেন আসে একটা বা দুটো, বাট এটা চলবে এখন। ট্রানজিটিভ রিলেশনটা কাকে বলে দেখো, এ এর সাথে বি এর রিলেশন আছে, এই জায়গাটা বুঝতে হবে। এ এর সাথে কার রিলেশন আছে, বি এর আছে। কোন রিলেশন এটা? এই রিলেশনটার নাম কি? এই রিলেশনটা আমরা একটু বললাম না, ব্রাদার রিলেশন, ফাদার রিলেশন, ডিভিজিবল রিলেশন, ইভেন রিলেশন, যোগ্য ইভেন হবে। এখানকার রিলেশনটার নাম কি? কনগ্রুয়েন্স। এটা কনগ্রুয়েন্স না, কনগ্রুয়েন্স রিলেশন রিফ্লেক্সিভ হয়, কনগ্রুয়েন্স রিলেশন সিমেট্রিক হয়, কনগ্রুয়েন্স রিলেশন ট্রানজিটিভ হয়, ঠিক আছে? স্যার কালকে ইমরান কিভাবে ড্রাইভ করেছিল? না স্যার আমি করলে স্যার অটোমেটিক না, এইভাবে কিছু করেনি, অটোমেটিক স্যার করলাম না আমি। ঠিক আছে? এই দেখো এদিকে, and b congruent to c modulo m, ঠিক আছে? দেখো দেখি, এবার বলো a এর সাথে b এর রিলেশন হলো তো, আর b এটা কেমন রিলেশন? কনগ্রুয়েন্স রিলেশন। এটা তো আমরা কনগ্রুয়েন্স রিলেশনটা ট্রানজিটিভ, বাট ট্রানজিটিভ একটা জেনারেল রিলেশনের টাইপ। কনগ্রুয়েন্সটা হচ্ছে ট্রানজিটিভ একটা রিলেশন। ট্রানজিটিভ রিলেশন কতগুলো আছে? অসংখ্য আছে, তার মধ্যে কনগ্রুয়েন্স একটা। স্যার ট্রানজিটিভ রিলেশনটা কি? ট্রানজিটিভ রিলেশনটা হচ্ছে তোমার এ এর সাথে, মনে করো এখানে কি বলছে, এ এর সাথে বি এর রিলেশন আছে না, এ এর সাথে বি এর রিলেশন আছে, আর বি এর সাথে সি এর রিলেশন আছে, আন্ডার মডুলো এম চলছে এখানে। বাট ইন জেনারেল রিলেশনে মডুলো এম চলুক বা যা না চলুক, কনগ্রুয়েন্স তো না হতে পারে, এমনি রিলেশন হতে পারে। এই বলো তো, এ রিলেটেড টু বি, বি রিলেটেড টু সি, এখান থেকে আমাকে বলো তো এ আর সি এর মধ্যে রিলেশন আছে না নেই? এ এর সাথে বি এর রিলেশন আছে, বি এর সাথে সি এর রিলেশন আছে, তাহলে এ আর সি এর মধ্যে রিলেশন আছে না নেই? হতে পারে না হতে পারে না। হতে পারে, না হতে পারে, হবে, কেন হতে পারে না? তো পারে না। হবে তো কেন হবে, আর হবে না তো কেন হবে না? উনি স্যার কেমনি হবে? একে আমি চিনি, ও ওকে চিনি, আমি ওকে কিভাবে চিনবো? সেরকম না এখানে তো চিনি, আরে ঠিকই বলেছে, হতে পারে না হতে পারে। এখানে যেরকম চেনে, ঠিক আছে, এখানে যেরকম চেনে, মনে করো বি হচ্ছে আমি, বি হচ্ছে মনে করো কি বললাম, আমি, আর এ হচ্ছে মনে করো তোমাদের মধ্যে কেউ ফার্স্ট সেমিস্টারের কেউ স্টুডেন্ট, ঠিক আছে? সিটা হতে পারে। আর সি হচ্ছে, আমি বললাম যে সি হচ্ছে, এটাও ফার্স্ট সেম নিলাম, বাট এটা আমি ক্যালকাটা একটা স্টুডেন্ট নিলাম, সি এর স্টুডেন্ট। আমি মালদা ব্যাচে নিলাম না, এই জন্য মালদা ব্যাচে হয়তো তোমার পরিচয় থাকতেই পারে। এটা আমি নিলাম তোমাদের ইমরানের কলকাতা ইংল্যান্ডের সবার সঙ্গে সম্পর্ক আছে, ঠিক আছে? না না, হবে না, গ্রুপ খুললে পাশাপাশি পাবে না, ঠিক আছে? হ্যাঁ, হাসপাতাল পাওয়া যাবে না। ফার্স্ট সেম পাবে না, ঠিক আছে? অত 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 ইয়ে না, বুঝতে পারলে? বলে না ভাই। ঠিক আছে, দেখো ফার্স্ট সেম এটা সি, এটা তো কনফার্ম, এটা মেনলি 99% চান্স। দেখো এর সাথে তো, এর সাথে বি এর আমার রিলেশন আছে, আমি ওকেও চিনি একেও চিনি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে, বাট বলো তো এ সি কে চেনে কি? চেনে না। এবার বলো তো, আমি যদি একটা কাজ করি, তোমাদের এটা নিলাম, আর মনে করো আমি এখানে নিলাম ফার্স্ট সেমের, মনে করো মালদা ব্যাচের স্টুডেন্ট, তেমন হতেই পারে যে আমি একে চিনি, এ ওকে চিনি, স্যার আমার বন্ধুরা স্যার মালদায় পড়েছে, এই হচ্ছে আপনার কাছে পড়ে, তো এই হতে পারে না এখানে, এখানে রিলেশন চান্স। এবার যদি আমি দুজনেই এই ব্যাচের নেই নি, তাহলে তো হয়ে গেল, তাহলে তখন রিলেশন চলেই আসবে। তার মানে কি, এ এর সাথে বি এর রিলেশন থাকলে, বি এর সাথে সি এর রিলেশন থাকলে, এগুলো হলে তারপরে ওটা টেস্টিং করব, এই কন্ডিশন দিয়ে গেলে সব ভেরিফিকেশন হয়েছে, এবার তোমার কি হবে, ফিটনেস চেক হবে, আর কত কিলো সেটা চেক হবে। তো সেম এখানে কি, এ এর সাথে বি এর রিলেশন হয়েছে,
বি এর সাথে সি এর রিলেশন আছে। এবার যদি এর সাথে সি এর রিলেশন হয়, এগুলো হওয়ার পর এগুলো যদি হয় তাহলে রিলেশনটাকে বলবো ট্রানজিটিভ। আর যদি না হয় তাহলে কি বলবো? ট্রানজিটিভ না। এই এর সাথে বি এর রিলেশনে বি এর সাথে সি এর নেই, তা ট্রানজিটিভ চেক করতে হবে, চেক করতে হবে। এগুলো হওয়ার পর টেস্টিংটা অ্যাপ্লাই হবে। ট্রানজিটিভটা বোঝা গেছে? কনগ্রুয়েন্স রিলেশনটা ট্রানজিটিভ হয়। কনগ্রুয়েন্স রিলেশনটা কি হয়? ট্রানজিটিভ হয়। লিখছো ট্রানজিটিভ মানে কি এ বি এর সাথে রিলেশন, বি সি এর সাথে রিলেশন হলে লিখছো দেন কি লিখছো যে এ কনগ্রুয়েন্ট টু কি হবে? সি মডিউলো কি? মডিউলো এম। দেখো একদম সিম্পল জিনিসগুলো, যেরকম এ কনগ্রুয়েন্ট টু এ, এটা তো বুঝতেই পারছো। এই এম তো এ মাইনাস এ কে ভাগ করবে না, এম কি করবে? এ মাইনাস এ কে ভাগ করবে, ওই জন্য এটা হচ্ছে তো, ঠিক আছে। এটা কে বলবো স্যার? এই এটা দেওয়া আছে না আমার সিমেট্রিটাতে, কি দেওয়া আছে বলো তো? এ কনগ্রুয়েন্ট টু বি আমার দেওয়া আছে মডিউলো এম। এখান থেকে তুমি কি বলতে পারবে স্যার? এম ডিভাইড এ মাইনাস বি না? এ বলো তো এম যদি এ মাইনাস বি কে ভাগ করে তো এম কি বি মাইনাস এ কে ভাগ করবে? মানে এম কেন করবে না? এ মাইনাস বি কে ভাগ করলে মাইনাস এ মাইনাস বি কে ভাগ করবে না? একটা ইন্টিজার যদি আরেকটাকে ভাগ করে তার নেগেটিভটা কত ভাগ করবে? ঠিক আছে। আর এটা মানে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। এম বি মাইনাস এ, এই বি মাইনাস এ কে ভাগ করা মানে কি বি ইজ কনগ্রুয়েন্ট টু এ মডিউলো এম না? তাহলে সিমেট্রিকটা হচ্ছে, দেখিয়ে দিলাম ওটা সিমেট্রিকটা হচ্ছে দেখিয়ে দিলাম। আর ট্রানজিটিভটা দেখা একটু রাফেলও বলতে পারো, ট্রানজিটিভটা দেখিয়ে দিচ্ছি। ট্রানজিটিভটা কি করে দেখাবো? এই ট্রানজিটিভটা কি আর কি বলা আছে বলো তো? এ কনগ্রুয়েন্ট টু বি কি বলা আছে? মডিউলো এম। আর কি বলা আছে? বি কনগ্রুয়েন্ট টু সি মডিউলো কি আছে? এম। এখান থেকে কি লিখতে পারবো? এম ডিভাইড এ মাইনাস বি। এখান থেকে কি বলতে পারবো? এম ডিভাইড বি মাইনাস সি। বলো তো এম যদি এ মাইনাস বি কে ভাগ করে আর এম যদি বি মাইনাস সি কে ভাগ করে, তাহলে আমি এখান থেকে বলতে পারবো যে এম ডিভাইড এম এ মাইনাস বি কে ভাগ করছে, তো এদের যোগকে ভাগ করবে। একটা নাম্বার দুটো ইন্টিজারকে ভাগ করছে, তাদের যোগকে ভাগ করবে কিনা করবে না, ওটা বলো আমাকে তুমি। হ্যাঁ, যোগকে ভাগ করবে, অবশ্যই করবে, যোগকে অবশ্যই ভাগ করবে। বি তো কেটে যাবে। হ্যাঁ, তো বি আর মাইনাস বি কেটে আছে তো, এই বি আর মাইনাস বি কেটে গেল, তার থাকলো কি এম ডিভাইড এ মাইনাস সি। তো বলো এম ডিভাইড এ মাইনাস সি কে কি লিখতে পারি? এ ইজ কনগ্রুয়েন্ট টু সি মডিউলো কি? মডিউলো এম। ঠিক আছে, বুঝা গেছে? ঠিক আছে, এটা বুঝতে হবে। তাহলে রিলেশন অফ কনগ্রুয়েন্স কি দেখলাম আমরা? রিলেশন অফ কনগ্রুয়েন্স কি হয়? ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স মানে রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, এগুলো হবে। কাল থেকে এগুলো সব চালু করব আমরা। রিলেশন অফ কনগ্রুয়েন্স ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। খুবই ইম্পর্টেন্ট রিলেশন ইকুইভ্যালেন্স রিলেশন। ইকুইভ্যালেন্স রিলেশন খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে ইকুইভ্যালেন্স ক্লাস আসবো আমরা। রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভটা মোটামুটি বোঝা গেছে? আইডিয়াটা বুঝতে পারলে? ঠিক আছে, নেক্সট লিখছো যাবেন হ্যাঁ, তো দেখছো এটা হয়ে গেল ট্রানজিটিভ। নেক্সট আসছো addition and multiplication by a constant. Number 4, addition and multiplication মানে স্যার কনগ্রুয়েন্স গুলোর মধ্যে যোগ আর গুণ করতে হবে। হ্যাঁ, যোগ আর গুণ করতে হবে। multiplication by a constant, by a constant। ঠিক
আছে, অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন বাই এ কনস্ট্যান্ট। বলো ঠিক আছে তো? অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন বাই এ কনস্ট্যান্ট। কি বলছে দেখো, প্রথমটা লিখছো, ইফ এ বি এর সাথে কনগ্রুয়েন্ট আছে, দেখো এ ইজ কনগ্রুয়েন্ট টু বি মডিউলো এম, এ বি এর সাথে কনগ্রুয়েন্ট আছে মডিউলো এম, and c is not equal to 0 belongs to z, then number 1 এবার একটা কথা শোনো, এই এ এর সাথে বি এর কনগ্রুয়েন্ট, এটা কি কনগ্রুয়েন্ট তো এ এর সাথে, আর সিটা কি যেগুলো একটা নন জিরো ইন্টিজার, নন জিরো ইন্টিজার পজিটিভ নেগেটিভ যাই হোক, বলছে তুমি চাইলে সিটাকে কি করতে পারো, যোগ করতে পারো, বলছে যোগ করতে পারো বিয়োগ করতে পারো, হ্যাঁ যোগ করতে পারো বিয়োগ করতে পারো, এ বি তে এম এ করা যাবে না, মডিউলো এম। কি তা বুঝা বুঝা যাচ্ছে না? এই আমাকে একটা কথা বলো তো, एग्जांपल দি সাইডে আমাকে একটা কথা বলো, 17 কনগ্রুয়েন্ট টু 5 মডিউলো 3 বলা যাবে? এটা বলো আমাকে। 17 - 5 কত? 12, 3 12 কে ভাগ করে তো, ঠিক আছে। এবার আমাকে বলো, কেউ যদি বললো যে স্যার আমি স্যার এটাতে বোথ সাইডে 2 যোগ করতে চাই, বোথ সাইডে 2 যোগ করতে চাই, তাহলে কি হবে? ও বসে দুজন না দুবিও ওটা বলতে এসে হ্যাঁ যা ইচ্ছা করতে পারো, অসুবিধা নেই, ওই ওটাই ঠিক থাকবে। বলো তো তাহলে কি হচ্ছে, 19 কনগ্রুয়েন্ট টু কি 7 হচ্ছে তো, 12 তো ঠিক আছে 12 আছে 12 আছে ঠিক আছে তো, বিয়োগ কন্ডিশন যোগ কন্ডিশন হ্যাঁ তুই বলেছিস একটা বিয়োগ করবে একটা যোগ করবে, করো না, যেটা করবে করো। দুটো একসাথে করতে হবে, একটা কিছুকে দিয়ে দিতে এই তুই বললে কি করলে স্যার, আমি একটা কাজ করি, হবে না 17 এর সাথে কি করব, -2 করলাম, আচ্ছা, এদিকে প্লাস 2 আর এখানে কি করলাম, +2 করলাম, জীবন হবে না হবে হবে না, হবে না হবে না গো, যোগ করলে যোগ বিয়োগ করলে বিয়োগ, মানে দুটো একসঙ্গে দুটো একসঙ্গে, ঠিক আছে, বুঝতে পেরেছো? বলো স্যার আমি যদি স্যার এটা তো যোগ করলাম, এটা তো যোগ করলাম, এটা তো যোগ করলাম, এই তুমি কি বললে স্যার আমি এটাতে যোগ করলাম, বলে স্যার a প্লাস c করলাম, b প্লাস c করলাম, আর এ করলাম কি মড m প্লাস c, স্যার এটা করতে পারি না? করা যাবে না। বলে কেন স্যার করা যাবে না? করা যাবে না, এটা রুল আছে তো, নিয়ম আছে। আচ্ছা ইচ্ছা খুশি মতো করলে হবে কি, ইচ্ছা খুশি মতো করা যাবে না, ঠিক আছে, ইচ্ছা খুশি মতো করা যাবে না। ম্যাথমেটিক্সে কি এটা যোগ করার সময় বিয়োগ করার সময় এতে হাত দেওয়া যাবে না। বলে স্যার এতে হাত দেওয়া যাবে, হ্যাঁ অন্য জায়গায় হাত দেওয়া যাবে, আমি বলছি কখন হাত দেওয়া যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল আমার, এবার চলে আসো দ্বিতীয়, এগুলো এগুলো কাজ এখন শিখে নিচ্ছি যে এইভাবে এইভাবে কাজগুলো করতে হয়, যখন যেরকম দরকার পড়বে কখনো যোগ করা দরকার পড়বে তখন যোগ করে নেবো, তখন বলবো দেখো যোগ করা যায়, হ্যাঁ এখন শুধু দেখে নিচ্ছি এইভাবে এইভাবে কাজগুলো করা যায়, ঠিক আছে। চলো এই দেখো এদিকে এ এটা হলো তো, দ্বিতীয় চলে আসো, কি বলছে যে a প্লাস c কনগ্রুয়েন্ট টু, এই ডাজ নট কনগ্রুয়েন্ট টু b প্লাস c, এটা বলেও দিলাম যে দেখো এরকম করা যাবে না, ইন কি মড m প্লাস c সাইডে, বলে স্যার কখনো কখনো হয়ে যেতে পারে, হ্যাঁ কখনো কখনো হয়ে যেতে পারে, ইন জেনারেল লিখতে হবে, ইন জেনারেল এটা হয় না, ইন জেনারেল হয় না, ইন জেনারেল হয় না, কখনো কখনো হয়তো দেখলে যে ওটাকে কোন সময় ও সিটাকে মডটা এমটাকে যোগ করে হ্যাঁ, এখানে সি যোগ করলে এটা হবে না, মানে এটা তখন নট কনগ্রুয়েন্ট হবে, এটাই বলছে ইন জেনারেল। ঠিক আছে, এবার চলে আসছো আছে নাম্বার 3,
এসি কনগ্রুয়েন্ট টু বিসি এই মড এম বলে স্যার গুণ করা যাবে, হ্যাঁ গুণ করা যাবে। বলে স্যার মডিউলোতে কি হবে, এই মডিউলোতে কি হবে স্যার, মডিউলোতে গুণ করা যাবে, গুণ করাও যাবে নাও করা যাবে, তুমি যেটাই চাও। এই গুণের ক্ষেত্রে এটা কিন্তু জেনে রাখবে, গুণের ক্ষেত্রে এসি কনগ্রুয়েন্ট টু বিসি মডিউলো এমসি। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলে এখানে, এখানে কি বোঝা গেল যে স্যার যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে মডিউলোতে হাত দেওয়া যাবে না, বাট গুণের ক্ষেত্রে স্যার যদি এটা লাগে তো এটা দিবে, এটা লাগলে এটা দিবে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা বুঝতে হবে। গুণের ক্ষেত্রে কত পাবো? হ্যাঁ গুণের ক্ষেত্রে এটা পারমিশন। দেখো এখানে সি শুধু মাল্টিপ্লাই করেছি, মডুলোতে মাল্টিপ্লাই করিনি, বাট এটাতে দেখো সি তিনটাকে মাল্টিপ্লাই করেছি, এটা করা যাবে, গুণের ক্ষেত্রে এটা করা যাবে। স্যার একটা এক্সাম্পল দিন। এক্সাম্পল নাম, যে কোনো এক্সাম্পল নিন, ছোট ছোট নিই তাহলে করতে সুবিধা হবে। আমি বললাম যে 7 congruent to 4 মডুলো কি 3। ঠিক আছে, তুই বলে স্যার আমি 2 দিকে স্যার 3 দিয়ে গুণ করতে চাইছি। আচ্ছা 3 দিয়ে গুণ স্যার 5 দিয়ে গুণ দিন স্যার, 7 into 5 35 congruent to 4 into 5 যাচ্ছে তো। বলে স্যার তাহলে স্যার এটা তো আপনি করলেন, আপনি স্যার দুটোতে গুণ দিন, 35 congruent to 20 মডুলো কি হবে 15 হচ্ছে, হচ্ছে না? দেখো একবার কি করলাম, শুধু এই দুটোতে গুণ দিয়েছি, আর একবার কি করেছি তিনটাতে গুণ দিয়েছি, হচ্ছে তো, হবে এগুলো থিওরাম। আচ্ছা চলো এবার নাম্বার 5 চলে আসো, ক্যান্সেলেশন থিওরাম। ক্যান্সেলেশন থিওরাম, ক্যান্সেলেশন কি করে করা যায়? if AC congruent to BC, এটা নাম্বার 5। ও এটা কি, আমি আগে লেখাটা লিখবো, ক্যান্সেলেশন থিওরাম, ক্যান্সেলেশন থিওরাম কি লিখছো, যে if নাম্বার 1 if AC congruent to BC modulo M, ঠিক আছে এরকম যদি থাকে তো তুই বলে স্যার আমি সি কে কাটতে চাইছি, এই এরকম যদি তোমার কাছে থাকে 12 into 3 is equal to 9 into 4 আছে তো। তুই বলে স্যার আমি কি করলাম স্যার এই 12 থেকে না এই 12 আর 3 এখানে স্যার আমি স্যার 12 আর এখান থেকে কিছু কাটতে চাইছি স্যার, 3 কেটে দিতে চাইছি, মানে এখানে 4 করলাম আর এখানে 3 করলাম, আবার কাটলে ঠিক আছে, এটা কাটাকাটি করে দেয় তো, কোনো অসুবিধা নেই কাটাকাটিতে। বলে স্যার এবার কাটতে চাইছি, এরকম কেটে দিতে চাইছি, মানে সি কাটতে চাইছি, দুটোতে সি আছে না, বলছে কাটতে পারবে কিন্তু একটা জায়গা চেঞ্জ করতে হবে। দেন A congruent to B, বলে স্যার মডুলো M লিখে দেবো না, মডুলো M লিখলে চাপ হয়ে যাবে, কি লিখতে হবে, লিখতে হবে ব্র্যাকেটে GCD, উপরে কি আছে M আছে না, কি লিখলাম GCD লিখলাম না, মানে এটা মড চলছে তো, বলছে মডটাকে চেঞ্জ করতে হবে। বলে মডটাকে কিভাবে চেঞ্জ করতে হবে, যেটা আছে তার GCD দিয়ে ভাগ দিতে হবে, কার কি কেটেছো সি তো, GCD C, M এটা করতে হবে, তাহলেই হবে। বুঝা গেল কি না বলো, উদাহরণ দিচ্ছি, এটা কাজ করো 16, এটা বড় দেখে নি তাহলে ভালো হবে দেখতে, 36 congruent to 12 মডিউলো 6 না, বলো ঠিক আছে, 36 congruent to 12 মডিউলো 6 তো। এবার আমি কি বললাম যে একটা কাজ করি, এই 36 কে আমি লিখলাম 36 কে 6 দিয়ে, এখানে 6 আছে তো,
তাহলে 6 ইন্টু 6, এটা কি লিখলাম 6 ইন্টু 6, মডিউলো কি 6, মানে 6 কেন? স্যার 6 ইন্টু এই 6 ইন্টু 2, কাকে কাটবে? তাহলে 2 ইন্টু 6 করি আগে, দেখতে সুবিধা হবে। এবার 6 দিয়ে তুমি যখন কাটবে না, তো 6 দিয়ে কাটলে তুমি তাহলে কি এলো, এখানে 6 আসবে আর ওখানে 2 আসবে না, তার মডুলো 6 করে দিলে তো চাপ হয়ে যাবে, ওটা ভাগ যাচ্ছে কি 6 - 2 4, তাহলে ওটা কি করতে হবে স্যার, মডুলো 6 কে কি দিয়ে ভাগ দিবে, যেটা কেটেছো 6 আর যেটা মডুলো আছে তার জিসিডি 6 আর 6 জিসিডি কত 6, তাহলে 6/6 কত হবে 1, তো 1 হবে কি বলো, বুঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? স্যার তাহলে এইভাবে দেখায় আর অন্যভাবে দেখায়, না সব ভাবে বুঝেন জিসিডিটা কি বলছো? ওই তো মানে যেটা মডুলো চলছে হ্যাঁ সেই 6 কে আমরা কি করব, আপডেট করব কি দিয়ে, যেটা দিয়ে কাটছি সেই ভ্যালুটা আর যেটা আগে মডুলো ছিল তাদের জিসিডি, 6 আর 6 এর জিসিডি। ঠিক আছে বলো, একটা কাজ করি না, এখানে একটা কাজ করি, এই আমি মনে করো 3 কাটি, 6 ইন্টু 3 1 করে 2, আচ্ছা স্যার তাহলে ই দাঁড়া 8 ইন্টু 3 আর একটা কাটি, মনে করো 8 ইন্টু 3 এর সাথে তাহলে তো হচ্ছে না, এখানে 8 ইন্টু 3 24, আমি 3 কাটতে চাইছি, তাহলে ঠিক আছে 3 কাটতে চাইছি মানে কি 6 দিয়ে চাইলে এখানে কি করব, 19 করলে 5 হচ্ছে, 3 ইন্টু 3 করলাম, হ্যাঁ 3 ইন্টু 3 করলাম না, তার কত হচ্ছে, মডিউলো 3 হচ্ছে। এবার দেখো দেখি এই 3টাকে যদি 3টাকে কেটে দিই তাহলে এই মডিউলোটা কি আপডেট হবে, 8 কনভার্ট টু 3 আর 3 জিসিডি কত, আমার মডেল 1 1 মডিউলো 1 আছে না, ঠিক আছে মডিউলো কি হচ্ছে, মডিউলো 1 হচ্ছে, ঠিক আছে এটা মডিউলো 4 দিয়ে করি তো তাহলে বুঝতে সুবিধা হবে, মডিউলো 4, মডেলটা 1 কেন বলবো আমরা তাই 3টাকে আপডেট করলে এই যেই মডিউলটা আছে সেটাকে থাকবে, আর যেটাকে কাটছে উপরে ওটা রাখলে মডিউলটা রাখলে, আর যেটাকে কাটলে 3 দিয়ে কাটলে না, আর যেটা মডুলো ছিল 3,3, এটা অন্য দিয়ে দেখা যাবে বুঝতে সুবিধা হবে, মডুলো 4 20 40 বা 36 কনগ্রুয়েন্ট টু 14 হবে না, হচ্ছে না 12 হচ্ছে, মানে তো করলো একবার 20 হবে তো, নাহলে 16 করি, ঠিক আছে তো। এবার মনে করো 2 কাটার ইচ্ছা করছে আমার, এইখানে 2 কাটতে পারবো, এটা কি করব 2 ইন্টু 18, এটাকে 2 ইন্টু 8 লিখলাম, মডুলো 4 তো, তুমি কি চাইছি 2 কে কাটতে চাইছো, বলে 2 কে স্যার কেটে দিলাম, এমনি বলে স্যার এমনি 2 কেটে দিলাম আর লিখে দিলাম স্যার 18 ইন্টু 18 কনগ্রুয়েন্ট টু 8 মডুলো 4 লেখা যাবে, হবে না তো, তাহলে স্যার কি করতে হবে এখানে, যেটাতে কেটেছো কি কেটেছো 2 কেটেছো না, আরে 2 কেটেছো তো কি ছিল মডুলো 4 ছিল তো, তাহলে বলতে স্যার কি করে আপডেট করতে হবে, যেটা মডুলো ছিল উপরে 4টা থাকবে যেটা অরিজিনালটা, আর নিচে কি হবে জিসিডি দিয়ে ভাগ হবে কার, যেই মডুলো ছিল সেটার আর কি যেটা কেটেছো, 4 আর 2 এর জিসিডি কত 2, 4 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয় 2, তো দেখো হচ্ছে, বোঝা গেল, মনে থাকবে, বলে স্যার মনে থাকবে কি করে, মনে থাকলে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে তত মনে থাকবে। এটা যদি হতো খুব ভালো হতো, যত কম প্র্যাকটিস করবে তত মনে থাকবে, আলাদাই হতো এডুকেশন না, মানে সবাই মনে বলতে গেলে সায়েন্টিস্ট হয়ে যেত, কম প্র্যাকটিস করাটা ইজি কাজ, বলে স্যার যেদিন পড়াবেন স্যার সেদিনই করবো, আর তারপর পরীক্ষা ডাইরেক্ট চলে যাবো, সবচেয়ে কম প্র্যাকটিস হলো না, মানে এখানে পড়া একদম ডাইরেক্ট পরীক্ষা, কোনো দেখা দেখি চলবে না, আচ্ছা কম প্র্যাকটিস দেখবে পুরো হবে না করে দেখছে।
বলেতে ভালো হয় না, ভাবতে ভালো লাগে। চলো আসো নাম্বার 2। এবার লিখছো, বলে স্যার এমন তো হতে পারে আপনি যেটাতে কাটছেন আর এখানে যেটা আছে তার জিসিডি 1 আছে, হতেই পারে না? তাই হতে পারে তো, জিসিডি 1 হতে পারে, তখন কিছু অসুবিধা নেই। এই তাহলে 1 দিয়ে ভাগবো, 1 দিয়ে ভাগলে ওটাই থাকবে না? এটা 4 কিরকম নিচ্ছে স্যার বিদ্যালয়? কোনটা বলো? দিস ইজ আ 4 কিরকম নিচ্ছে সিবি। যেটা আছে ওটা তো সেটা উপরে থাকলো, আর আপডেটটা কি হবে বলছে, এখানে কোন মডেল হবে ওটা থাকবে না বলছি, ওটা থাকলে তো হচ্ছেই না। বলে স্যার ওই মডেলটা আপডেট করতে হবে, হ্যাঁ ওটা আপডেট করতে হবে। স্যার কিভাবে আপডেট করবো? যেটা আছে 4 সেটাকে উপরে রাখবে, সেটাকে একটা জিনিস দিয়ে ডিভাইড দিতে হয়। যেই মডেলটা আছে সেটা থাকে না, সেটা কি করতে হয়, সেটাকে চেঞ্জ করতে হয়, ওইটাকে ডিভাইড করতে হয় কার দ্বারা, যেটা দিয়ে কাটছো আর যেটা আছে তার জিসিডি দিয়ে ডিভাইড করে আপডেট করতে হয়। দেখো এখানে কি ছিল, মডিউলো এম না, এখন কি আছে বলছে মডিউলো এম নেই, এম বাই আছে না, কোথায় কোথায় ফোন নিতে পারো, দিতে পারো তুমি, এইভাবে বলছো তো 9 into 4 4 into 4 তো হবে তো, হচ্ছে না? 4 4 সব কেটে দাও, 9 কনগ্রুয়েন্ট টু 4 মডুলো 1 হচ্ছে তো, হবে কেন হবে না? বোঝা যাচ্ছে কি না যাচ্ছে না বলো? ঠিক আছে, মানে বলছে তুমি যদি কনগ্রুয়েন্স অপারেশনে ক্যান্সেল করতে চাও তো বলছে ক্যান্সেল করো, কোনো চিন্তা নেই। স্যার জিসিডি দুটো সংখ্যা বলেছেন, এটা বুঝতে পারছেন না স্যার আমি। আমাকে একটা কথা বলো, তুমি যে জিসিডি ওখানে লেখা আছে সি আর এম নিবে। এই তুমি এখানে শোনো, তোমার কাছে এটা আছে তো, বলে স্যার এটা আছে আমার কাছে, মডেল এম আছে তো, এই তুমি কেটে দিবে এখানে, তো এটাকে চেঞ্জ করবে না? বলে স্যার করবো না, স্যার করবে না তো, বুঝতে পারছো কি অবস্থা হচ্ছে? এই জায়গাটা থেকে তুমি কেটে দিয়ে যাচ্ছ, চেঞ্জ করবে তো, তাহলে কি হবে বলো তো, কি চেঞ্জ হবে? এম যেটা আছে সেই মডেলটা চেঞ্জ হবে, কার দ্বারা চেঞ্জ হবে? বলছে যেটা আছে সেটা উপরে থাক, এই ভ্যালুটা কি আসবে, কোন মডেল আসবে, বলছে কোন মডেল আসবে, যেটা মডেল ছিল সেটা সেই ভ্যালুটা উপরে থাকবে, আর ওকে ভাগ করতে হবে কি দিয়ে, যেটা তুমি কাটছো সেটার আর ওই মডেলটার জিসিডি তে ভাগ করতে হবে। বলে স্যার এই মডেল এমটা কি আবার মডেল এম আসতে পারে? হ্যাঁ আসতে পারে, একটা কেসে যদি জিসিডিটা 1 হয়ে যায়, হতেই পারে না? এই মডেল 5 চলছে আর তুমি কেটেছো 3, মনে করো মডুলো 5 চলছে আর তুমি কেটেছো 3, তাহলে কি হবে এটা, মডুলো 5 বাই জিসিডি 5 3 1 হবে, তাহলে এই মডুলোটা আবার ওটাই চলে আসবে না? ঠিক আছে, মানে আলটিমেটলি একটা কথা বলছে, যেটা কাটছো আর যেটা মডুলো আছে তার জিসিডি যদি 1 হয়, তাহলে তুমি নরমালি যেরকম আমরা ছোটবেলা থেকে কাটি এখানে কেটে দাও, কিন্তু মডুলো যদি থাকে জিসিডি যদি 1 না আসে, তাহলে কিন্তু ওরকম কাটলে ভুলে যাবে, যে জিসিটা আসবে ওটা ওটা দিয়ে এটাকে ভাগ করে দিই, আপডেট করতে হবে। ভাগ করে ঠিক আছে, বাইরে টেনশন হচ্ছে কেন তো, এত এইভাবে দেখছো কেন? বুঝে গেছে। বুঝে গেছো? ইভিন অর্ডার কোনো ব্যাপার নেই। যাই না, ইভেন ওয়ার্ড কিছু নেই, এ সি বি সি এলো যাই নাম্বার নাও, কোনো চিন্তা নেই, ইভেন ওয়ার্ড নিয়ে কি আছে? বর্তমানে আমি ই পেয়েছিলাম, তোমার এখন বলো সি আর এম হবে, তখন তো বুঝতে পারবে। এটা ই ভেবে যাও, না না ওটাকে ও ওটা জিসিডি না, ই তো কোনো গল্প ওই হয়নি। ওখানে ওখানে দিতে পারি, তার জন্য তো এই দেখো এসি কনগ্রুয়েন্ট টু বিসি আলাদা কাজে কি বলে ক্যান্সেল মডুলো এম and GCD CM is equal to 1, then কি হবে বলো, A congruent to B mod M, বলো ঠিক আছে? শেষ হয়ে যাবে। শেষ হলেই একদম ঠিক। আমাদের কেন আসা যাবে না, খারাপ প্রভাব আমাদের কেন আসা যাবে না, আসবেও না আমাদের গ্রামে কি বলে তোমার করবে এই দেখো তোর ইচ্ছা। এটা বোঝা গেল, নাম্বার 3টা দেখো দেখি,
ঈদের আগে রাতে যদি আমরা যাবো অবস্থা if যেটাই তো বললাম যে AC concurrent to BC modulo MC, তাহলে বলছে যে C কাটা যাবে এখান থেকে, তুমি C কেটে দিতে পারো, মানে কি হবে বলছে যে then A concurrent to B modulo M, গুণ আকার গেছিলাম মানে কাটছিলাম আমরা গেছিলাম কোনটা বলো? এটাই মানে ওখানে গেছিলাম এডিশন আগে নাম্বার 3 চলো, নাম্বার 4 চলে আসো এবার, সরি নাম্বার 4 না, এটা হয়ে গেছে 4, আর এখানে কিছু নেই না, 4 আছে, সরি এখানে 5 বলে, হ্যাঁ এটা হয়ে গেল, 6 চলো সো। এবার দুটো কনগ্রেসের মধ্যে যোগ বিয়োগ কি করে করি সেটা দেখো। এই আগেরটা আমরা অ্যাডিশন মাল্টিপ্লিকেশন করেছিলাম কি দিয়ে, একটা কনস্ট্যান্ট দিয়ে না, হ্যাঁ স্যার কষ্ট করে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন বাই এ কনস্ট্যান্ট। এবার আমরা দুটো কনগ্রেসের মধ্যে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন করব। নাম্বার 5 যুগল টুকে আবার এই আমার হাতে অন্য কিছু করা গেছে এখন। হ্যাঁ কিছু হয় না, এটা নোট করা হবে। কিন্তু বড় ফটো খাতা নিয়ে বেড়ায় বললো না, এটা দরকার ছিল, ওটা করছি বলো কি আছে। আমি একটা কথা কথা নাও দেখো এবার নাম্বার 6 জিম করে আমি কোথা থেকে লিখব আছে তো না না আমাদের সেই জিম আমি চাইছি if A congruent to B, if A congruent to B modulo M, if A congruent to B modulo M and C congruent to D, and C congruent to D modulo, সেটা হেডিং কি স্যার হ্যাঁ 6 নম্বর হচ্ছে 6 নম্বরটা, এটা হেডিং 6 নম্বর নম্বরগুলো করছি যে একটা একটা করে করছি তো, 5 করলাম 6 করলাম, না আরে এর কোনো হেডিং নেই, চলো। আচ্ছা ক্যান্সেলেশন থিওরাম যেরকম এরকম কিছু হ্যাঁ এরকম কোনো হেডিং নেই, ঠিক আছে। এবারে কি বলছি দেখো, এই দুটো কনগ্রুয়েন্ট আছে না এখানে, একটা A কনগ্রুয়েন্ট টু B আর একটা C কনগ্রুয়েন্ট টু D, দেন মাথায় রাখবে যতই কনগ্রুয়েন্ট থাক এই মডিউলোটা কিন্তু সেম থাকবে, মডিউলও কিন্তু সেম হবে, মানে যখন মডিউলো সেম থাকবে তখনই কাজ করা যাবে। একটা মডিউল অন্য মডিউল আর একটা অন্য মডিউল কোনোভাবে কোনো রিলেশন তৈরি করা যাবে না, অন্য মডিউলের জন্য কাজ এখন করা যাবে না, ঠিক আছে, সেম মডিউলে চলছে, ঠিক আছে। এবার দেখো এখানে কি করছে, নাম্বার 1 এর মধ্যে A প্লাস মাইনাস C যোগ করো বিয়োগ করো, কোনো ব্যাপার না, ভুলভাল লিখে দিলাম, B প্লাস প্লাস C কেন হবে, ওটা তো এটার সাথে এটা, ওটার সাথে এটা, A প্লাস মাইনাস C কনগ্রুয়েন্ট টু B প্লাস মাইনাস D মডিউলো M, ঠিক আছে, এটা হলো 1 নম্বর। সবসময় হবে না হতে পারে স্যার না হবে, এগুলো হবে বলে লিখছি, হবে না বলে এখানে আমি পড়াতে আসতাম, না আমরা আরে হবে বলে তো লিখছি, না হতে পারে না কি তাহলে হতে পারে প্রশ্ন আরে যেগুলো হচ্ছে সেগুলো বলছি আমি, হ্যাঁ এগুলো লিখছি মানে কি হবে, না হলে তো লিখতাম হবে না, ইঞ্জিনিয়ার লিখো না কি হবে, হবে না, আচ্ছা না হলে তো আমি বলে দিচ্ছি, তাহলে একটা সংখ্যা দেবে জানতে নাও তো দিতে পারে দেখো সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, এই 10 কনগ্রুয়েন্ট বন্ধুরা টু ওকে ওখানে বসতে দিতে 4 মডিউলো 3, এই 9 কনগ্রুয়েন্ট টু 6 মডিউলো 3, তো যোগ করো, এইদিকে তাকাও, যোগ করো কি হচ্ছে বলো, এই যোগ করছি 10 প্লাস 9 কনগ্রুয়েন্ট টু 4 প্লাস 6, হয়েছে কি না হয়নি বলো, ইমরান বলছো কি হয়েছে, যোগ করেছি দেখো বোথ সাইডে, 19 কনগ্রুয়েন্ট টু 10 মডিউলো 3 হচ্ছে, হবে। এবার চলে আসছো দ্বিতীয়, বলে স্যার গুণ করতে পারবো, হ্যাঁ গুণ করতে পারবে, AC কনগ্রুয়েন্ট টু BD
মডিউলো এম গুণ করতে পারবে তুমি দুটো কনগ্রুয়েন্সি। মনে হয় কি হবে? খেলার মধ্যে বেঁচে গিয়ে দেখা করছে মনে কি ইমরানের মুডের উপর ডিপেন্ড করে ও কি বলবে। ঠিক আছে দেখো, ইদানি ইমরান অনেক শান্ত হয়েছে না? নাসরিন আমাদের খুব মিস করতাম। হ্যাঁ এরকম করতাম মানে নাসরিন আমাদের মিস করতাম। আমাদের তো বলিস তুই কি করিস নি? 10টা আছে শুনে যা। 10 জনের নাসরিন না একটা। কোশ্চেনটা বলুন। 10 জন। ঠিক আছে, দ্বিতীয়টা বুঝে গেছি তো। এবার এখানে আরেকটা লিখছো, নাম্বার 3 বলে লিখে দিই। এটা তুমি যে কোনো পাওয়ার করতে পারো। আচ্ছা, যে কোনো পাওয়ার করতে পারো মডিউলো এম, অবশ্য পাওয়ারটা পজিটিভ হতে হবে। এই বললে কি যে 9 কনগ্রুয়েন্ট টু 4 মডিউলো 5 তুই বললে আছে তো। বলে স্যার আমার ইচ্ছা হচ্ছে স্যার বোথ সাইড স্কয়ার করে দিই। 9 স্কয়ার কনগ্রুয়েন্ট টু 4 স্কয়ার লিখতে পারবো? হ্যাঁ পারবে লিখতে। দেখে না একবার চেক করো। 81 16 65 আছে তো? 5 দ্বারা ভাগ যাবে তো? বলে স্যার এটা তো পাওয়ার যদি করে দিই, এটা তো পাওয়ার করলে হবে না। তোমার কি এটা সাবজেক্ট? বলে স্যার সাবজেক্টটা তুমি পড়ছো তো, তুমি তো সাবজেক্টটা তৈরি করছো না, তো সাবজেক্ট যেটা আছে সেটা তোমার মানতে হবে। বলে স্যার আমি এটাতে পাওয়ার করে দিয়েছি স্যার, হবে না। নিজের ইচ্ছা খুশি মতো করলে হবে না, টেকনিকটা বুঝতে হবে। পাওয়ারটা এখানে করা হবে, এই গুণটা কি করে হবে বলেছিলাম? এখানে কিন্তু অন্য ব্যাপার আছে, এটা দুটো কনস্ট্যান্টের মধ্যে গুণ হয়েছে, আর আগেরটাতে কি ছিল একটা অন্য কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে। জিনিস যাকে দেখলে ধরে আনবে। ঠিক আছে, ধরে আনবে। ঠিক। এবার চলে আসছো যেভাবে ধরে আনলাম ওখানে ধরা আছে। নাম্বার 7। ধরা দিলে নাম্বার 7 Yeah, we do it suppose. কি লিখছো যে if a congruent to b modulo m, then a plus mk1 b minus mk2 modulo m, a congruent to b modulo m কি বলছে এটা বুঝো। বলছে এ আর বি এর কনগ্রুয়েন্স তো মডুলো এম এর আন্ডারে। বলছে তুমি লেফট আর রাইটে যাই কিছু করতে পারো। যাই কিছু করা মানে কি, এর মাল্টিপল মডুলো এম আছে তো, তাহলে এম এর মাল্টিপল যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, যে কিছু যোগ বিয়োগ এটা যে কোনো করতে পারো। আমাকে একটা কথা বলো, কে1টা এখানে যে কোনো ইন্টিজার, এই কে1 5 নিলে কি হবে? 5m হয়ে যাবে না এটা? এই কে1 -5 নিলে -5m হবে না? যোগ বিয়োগ কিছু করা যাবে। আমি কি বললাম, একটার সাথে এই স্যার 9 কনগ্রুয়েন্ট টু 4 দিয়ে বুঝান। 9 কনগ্রুয়েন্ট টু 4 মডুলো 5 আছে তো। তুই বলে স্যার আমি এর সাথে 5 এর মাল্টিপল যোগ করতে চাইছি। বলে কত? 10। এই 10টা 5 এর মাল্টিপল তো যোগ করতে স্যার 20 যোগ করতে চাইছি। বলে স্যার 100 যোগ করতে চাইছি। বলে স্যার এটাতে না 100 যোগ করে দেবো, করে দিলে। তুই বলে স্যার এই 4টাতে না আমি স্যার -80 করে দেবো। বলে স্যার হবে হবে, দেখুন দেখুন 109 কনগ্রুয়েন্ট কি হচ্ছে -76, ওদিকে নিয়ে যাও। 109 প্লাস 76 কি আসছে? 9 6 5 8 1 185 হবে তো? বোঝা যাচ্ছে? এটা খুব ইউজ করি আমরা, এই জিনিসটা খুব ইউজ করব। যে কোনো মাল্টিপল আমরা কি করতে পারি? যোগ করতে পারি বা কি করতে পারি? বিয়োগ করতে পারি। বলে স্যার কনফিউশন হচ্ছে স্যার, মাথায় কিছু প্র্যাকটিস তো এগুলো, প্র্যাকটিস তো এগুলো ইজিলি তো আসবে না, তোমাকে প্র্যাকটিস করতে হবে। স্যার এখানে আমরা প্লাস মাইনাস দুটোই করতে হবে। হ্যাঁ, এখানে তুমি এটাতে প্লাস করতে পারো, মাইনাস করতে পারো, দুটোতে মাইনাস দুটোতে প্লাস যাই কিছু করতে পারো। কারণ এখানে কে1 কে2টা হচ্ছে এনি ইন্টিজার, কোনো পজিটিভ নেগেটিভ গল্প নেই।
where k1 k2 এগুলো কি ইন্টিজার। বুঝা গেছে? এবার একটা অঙ্ক করবো না, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার যে অঙ্কটা করবো সেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক, টাইপটা দেখো। সে ওখানে সমান হবে না কনগ্রুয়েন্ট চিহ্ন? ওখানে a প্লাস a তে মান কোনটা? ওই যে ইকুয়াল যেখানে দিয়েছে। না না না, আরে কনগ্রুয়েন্স হবে, সমানের এখন কোনো ব্যাপার নেই, সব কনগ্রুয়েন্স। এবার যে অঙ্কটা করবো সেটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, সেই টাইপটা ইম্পর্টেন্ট। টাইপটা বোঝার চেষ্টা করো, টাইপটা বোঝার চেষ্টা করো। কোশ্চেনের টাইপটা ডিজিট আমি ম্যাচ করতে পারবো? এই দেখো কোশ্চেনটা দেখো, find the least positive residue in 3 to the power 347 mod 17। কোশ্চেনটা লেখো। না আমি আগে আমাদের বলবো কেন বলবো। প্রজেক্ট লিখছি, আমাদের প্রজেক্ট লিখে দায়িত্ব আমাদের প্রজেক্ট বাকি রায় একাতে বসে একদম লিখে উঠবি। একটা কিছু বল কি করিস মানে একাতে বসে একদম লিখে উঠবি। আমরা টাইম অফ আসতাম সেটা দেখে না, তারপরে জীবন লেখা হবে না। আমি বলেছি গুগলে পিপিটি গুলো সব ওটিএস গুলো দেখে ঢুকে দেবো, মানে ওগুলো প্রজেক্ট লিখে দেবো স্যার। ও হয়ে যাবে, কোনো ব্যাপার নেই, হ্যাঁ হয়ে যাবে, চিন্তা নেই। কে অত দেখতে যাবে? হ্যাঁ স্যার, ওগুলো হলো ভাবছি স্যার, একটা গুগলে একটা পিপিটি ডাউনলোড করবো, তারপরে দেখে দেখে ঢুকে দেবো, চলে যাবে কথা। আর হাতে লিখে ওরা দেখে দেখে লিখে নেবো, কি সাজিয়ে দেবে, ইন্ট্রোডাকশন সব দিকে যা থাকবে না কিছু করে নিলেন। এই দেখো কি বলছে, কি বলছে যে ফাইন্ড দা, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই টাইপের কোশ্চেন পরীক্ষা কিন্তু আসবে, এই টাইপের কোশ্চেন পরীক্ষা আসবে, এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামে ইম্পর্টেন্ট। বলছে এটা 3 টু দি পাওয়ার, দেখতে পাচ্ছ কি লেখা আছে কোশ্চেনটাতে? 3 টু দি পাওয়ার 347। এটা একটা ভ্যালু আসবে তো কিছু না কিছু। বলে স্যার কি আসবে? আমি পারবো না বলতে কি আসবে, আমি পারবো না বলতে কি আসবে। বলে স্যার ভ্যালু বার করতে বলেছে, ভ্যালু বার করতে বলেনি, কি বলেছে? এই 17 কে যতই বড় ভ্যালু থাক, এই 3 টু দি পাওয়ার 347 কি বলছো তুমি? 347021256 যাই ভ্যালু হোক, যাই হোক, এটা তো কনফার্ম। এটাকে ভাগ করলে রিমাইন্ডার আইদার 0 হবে, না হলে 1 হবে, না হলে 2 হবে, না হলে 3 হবে, না হলে 16 পর্যন্ত হবে। এর চেয়ে বেশি আর কি হবে? না হবে না, ওই বেশি হবে না। এর চেয়ে বেশি হবে কি? 17 দিয়ে ভাগ করছো, 17 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার তুমি বলছো স্যার 17 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার স্যার কত বড় হয়ে যেতে পারে স্যার? এর কত বড় কি হবে? 17 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার তো 16 এর মধ্যেই চলে আসবে। এটা বার করতে বলেছে, এই এটা বার করতে বলেছে। এই মডুলো 17 মডুলো 17 মানে ইন্টিজারকে 17 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার লিস্ট পজিটিভ রিমাইন্ডার কি আসতে পারে বলো তো? 16 আসবে, 0 থেকে 16 পর্যন্ত না? হ্যাঁ 16 আসবে। 0 থেকে 16 পর্যন্ত তো, 0 থেকে 16 পর্যন্ত আসবে। এটা বার করার টেকনিকটা শোনো, কি করে আমরা বার করি। মানে এর ভাগশেষটা বার করতে হবে। 17 দিয়ে ভাগ করলে এর কি ভাগশেষটা বেরোবে সেটা বার করতে হবে। পজিটিভ হতে হবে কিন্তু, নেগেটিভ করলে হবে না। আর লিস্ট হতে হবে, পজিটিভ আবার লিস্ট হতে হবে।
তুমি ভাগশেষ যেটাতে ভাগ করছো তার চেয়ে বড় ভাগশেষ লিখেছো, হবে কি? হবে না। তোমাকে ভাগ করতে বললো 52 কে 17 দিয়ে, তুমি বলে স্যার এই নিয়েছে 17 ভাগ করলাম 17 দিলাম, হ্যাঁ আচ্ছা ভাগ শেষ দিন স্যার দিচ্ছি স্যার ভাগ দেব আপনাকে 35 নিতেন ভাগ, এরকম করে দিলাম। 34 দিচ্ছ। হ্যাঁ 25 কিলো হবে স্যার। ভাগশেষ এটা তো মানে সম্ভব না। হ্যাঁ 25 তাহলে এখানে কি করবে? 3 দিয়ে গুণ করে দেবে 17 3 এক থাকবে। 51, তুই বলে না স্যার আমি 51 দেবো না স্যার 34 দেবো স্যার। তারপর স্যার এবার নিন স্যার, এটা হবে কি? হবে না। লিস্ট পজিটিভ, পজিটিভটা তোমাকে চাই, লিস্ট চাই তার মধ্যে আবার। চলো ঠিক আছে, প্রসেসটা শোনো কিভাবে করতে হবে অঙ্কগুলো। অঙ্ক টেকনিকটা প্রথমে তোমাকে দেখে নিতে হবে। দেখো এইদিকে একটা লাইন দাও, ডান দিকে জায়গা কম লাগবে, বাম দিকে বেশি জায়গা লাগবে, ঠিক আছে? এখানে বেস কে আছে বলো তো? এখানে বেস কে আছে? বেস 3 আছে না? যেটা বেস আছে সেটাকে লেখো আগে, বেসটাকে তুমি লিখলে আগে, লিখে নিতে হবে। বেস কি স্যার? 3। পাওয়ার কি? পাওয়ার 3 4 7। এই দেখো এটা অঙ্ক করতে হবে একটা, বলো স্যার কার্ডন থ্রেড দিবেন না? কার্ডন থ্রেড তো দেবো, এটা দেবো। বলে স্যার এটা করে কার্ডন দিয়েছে না, এটা করে আমি কার্ডন দিয়ে দেবো, এটা করে এটাই দেবো, ঠিক আছে? বেস 3 বুঝাচ্ছি যে পারবে কেন সব করতে। বেস 3, বেসটা লিখে নিতে হবে, পাওয়ার যেটা আছে সেটাও লিখে নিতে হবে। ওকে। আর মডুলো মানে যেটাতে ভাগ দিচ্ছ তো, ডিভাইজারটা কত বলো? 17 তো, এটা এগুলো সব লিখে নিতে হবে, ঠিক আছে? সব লিখে নিলাম। বলছে যে যেই বেস আছে, এখানে বেস তো পাওয়ার আছে তো, পাওয়ার 3 4 7 অনেক উপরে আছে, অনেক অনেক দূর যেতে হবে তোমাকে, বাট ছোট ছোট করে যাবো আমরা। আচ্ছা আমরা কি করব? 3 নিলাম, তারপরে 3 স্কয়ার, 3 টু দি পাওয়ার কিউব, এরকম নিতে থাকবো। হ্যাঁ কয়েকটা নিব এরকম, 3 টু দি পাওয়ার 4, এরকম সামান নিলাম কিছু, আর লিখছি না, বুঝতে পারো এখন, নিলে তো? তোমাকে এখানে যেতে হবে তো, এখানে যাবো আস্তে আস্তে, স্টেপ স্টেপ। প্রথম স্টেপ কি হচ্ছে? বেসের পাওয়ার গুলো একটু একটু করে বাড়াবো, বাড়াচ্ছি তো, এতটা গেছি। এবার আমি বলছি যেটা দিয়ে ভাগ করছো, কি দিয়ে ভাগ করছি? 17 দিয়ে তো, তার গুণিতক গুলোকে লিখতে হবে। সেটা 3 দিয়ে ভাগ হচ্ছে, 3 দিয়ে ভাগ যাবে তো, কোনটা 3 দিয়ে ভাগ যাবে? 347 কে। ওটাকে তুমি 3 দিয়ে ভাগ দিয়ে যাচ্ছ কেন? ওটা তো পাওয়ারে পাওয়ার আছে। আছে, পাওয়ারটা পাওয়ার 3 দিয়ে ভাগ, ওটাকে 3 দিয়ে ভাগ দিতে বলছেন ওকে? পরে পরে লাভ আছে তো, একবার হাফ করলে লাভ কি আছে? মানে ও বেসটাকে চেঞ্জ করে দিতে চাইছে। না না ওরকম করা যায় নাকি? আরে ওরকম করা যাবে না, ওরকম তুমি 3 দিয়ে ভাগ দিচ্ছ কেন? দুটো হঠাৎ যার মধ্যে তা ডুবিয়ে দিচ্ছ তুমি। আলাদা করে দুটো জায়গায়। না না ওরকম হয় না, পাওয়ার বেস আলাদা করা যায়। পাওয়ার বেস আলাদা করলে কিরকম হবে? ঠিক আছে ওরকম হয় না, ওরকম হয় নাকি? দেখো যা তা বললে তো হবে না, এদিকে তাকাও। এই 17 দিয়ে ভাগ দিচ্ছ, 17 মাল্টিপল লাগো, এই 17 মাল্টিপল 17 গুণিতক করো, 17 নামতা 17 34 51 আসতে বলো, আমি তো জোরে বলছি, আসতে বল, নালে বলো নামতা শিখাতে গেল। 68 85, তখন সম্মান যাবে কোথায়? আমার যাবে, তোমারও যাবে, ঠিক ঠিক আছে? দেখে নাও একবার কেউ আছে কিনা। চলো এদিকে তাকাও, এ 3 টু দি পাওয়ার। এবার বলো তো এই যে ভ্যালুটা দেখছো, এদের মধ্যে এখান থেকে একটা চুজ করতে হবে। কি বললাম? বেসের পাওয়ার গুলোকে লিখতে হবে, কয়েকটা লিখবে, আর যেটাতে ভাগ দিচ্ছ সেটার মাল্টিপল কয়েকটা লিখবে। এখান থেকে একটা নেবে, এখান থেকে একটা নেবে, কোনটা নেবো? সাজ দ্যাট তাদের মধ্যেকার দূরত্বটা কম হয়। 3 স্কয়ার ভ্যালু কত? 9। 81 68 না? 81 আর 68, 81 68 এর মধ্যে ডিসটেন্স কত? 81 বলো গ্যাপটা বলো। 81 68 বিয়োগ করলে কত হয়? 13। 13। আর 81 আর 85 এর মধ্যে গ্যাপ কত? ও স্যার 85 গ্যাপ কম না? আমি একটা সমান সমান করে নিতে হবে ভাবছিলাম। হ্যাঁ না ওরকম ব্যাপার না, ওরকম সমান সমান না, ওরকম তো ওরকম হবে না। মানে এখানে তোমাকে একটা নাম্বার নিতে হবে, এখানে একটা, যাতে তাদের মধ্যে ডিসটেন্সটা কম থাকে। বলে স্যার বেশি ডিসটেন্স হলে, আরে বেশি ডিসটেন্স হলে করা যাবে, তখন কি হবে? চাপ হবে। বেশি ডিসটেন্স হলে করা যাবে, চাপ হবে। বুঝতে পারলাম কথাটা? তাহলে তোমার এখানে একটা পাওয়ার, এখানে কোনটা পেয়েছো? এটা কি করে দাও, একটু লাগাও তো, ওটা একটু দাঁড়াও, লাগাতে হবে না, ধুলো আসলে আসছে এবার দিয়েছে, পুরো লাগিয়ে এড়িয়ে দেবো। হ্যাঁ এবার দেখাচ্ছি তোমাদের কি বলছে, যে কোনটা কাছে হলো তাহলে? 3 টু দি পাওয়ার 4 আর 85 টা না? বলছে এই যে বেস, এই তুমি এখানে দিতে চাইছো না, এখানে দিতে চাইছি স্যার,
বলে স্যার এটা আমি যাচ্ছি স্যার, লন্ডন যেতে চাইছি আমি। বলে স্যার লন্ডন যাবো স্যার আমি। তো স্যার প্রথমে বেস করে স্ট্রাকচার চালু করছি, হ্যাঁ আগে রেডি, একবারে কি চলে যাবে কি বলে স্যার ঘরের বাইরে স্যার ফ্লাইট এই আসবে, ওখান থেকে উড়ে স্যার লন্ডন যাবো। আস্তে আস্তে স্টেপ স্টেপ যেতে হবে তো, হ্যাঁ টোটো করে প্রথমে যাও চাঁচল বাস স্ট্যান্ডে, তারপর ওখান থেকে মালদায় তো হয়নি এখন, মালদা থেকে যাও কলকাতা, দেন তারপর তোমার হয়তো কলকাতা থেকে, হ্যাঁ জীবন হবে না বলছে, চাঁদনি বললো কিরকম মালদা হবে না, ঠিকই বলছো। এই দেখো এ তো আবার লন্ডনে এবার চলে যাও না তোমরা, দাঁড়াও ঠিক আছে। এই এবারে তাহলে এখানে কি বললাম, যে বেসটা আছে ওটা লিখে নাও, 3 to the power 4, 3 to the power লিখলে তো, এটা লিখলাম, এই কনগ্রুয়েন্ট সিম্বলটা দিবে, এতটা হয়ে গেল। এবার বলছে কি যে তোমাকে কি করতে হবে, এইখান থেকে এই 3 to the power 4 এর ভ্যালু কত, 81, এই 3 to the power 4 81 থেকে এইটাকে বাদ দিতে হবে, যেটা পাওয়ার আছে সেটার ভ্যালু থেকে বাদ দিতে হবে 85টাকে, না উল্টোটা আবার করতে যাও না, কেবল স্যার আমি 85 থেকে 81 বাদ দিয়ে দিয়েছি, বলে দাও নিজের মতো দাও, নাম্বার টাম্বার কিছু পাবে না, জিরো পেয়ে চলে আসবে। বুঝতে পারছো আমার কথাটা, কোনটা থেকে কাকে বাদ দিবে, বেসের পাওয়ারটা, এই পাওয়ার গুলো থেকে কাকে বাদ দিবে, যেটা কাছের ভ্যালু আছে, 3 to the power 4 মানে 81, 81 মাইনাস 85 করতে হবে, এটা করতে হবে না, 85 মাইনাস 81 এটা করতে হবে না, এটা করলে ভুল হয়ে যাবে, নিচে যদি 85 থেকে 80 থাকতো তাহলে তো ঠিক হতো। যেটাই থাক এটা থেকে এটা মাইনাস হবে, এটা থেকে এটা আগে এটা পরে, ওদের বিয়োগটা লিখতে হবে, মানে পাওয়ারটা মানে হ্যাঁ পাওয়ারটা থেকে, পাওয়ারের ভ্যালু থেকে এটা মাইনাস হবে। 81 মাইনাস 85 কত বলো, 81 মাইনাস 85 কত, -4 তো মডিউলো, দেখো তো এবার ম্যাচ করছে না জিনিসটা, এই 3 to the power 4 মানে কি এমনি কত 81 না, আর -4টা দিয়ে গেলে কি +4, 85 কে 17 ভাগ করে তো, আর তুমি যদি এখানে 4 লিখে দিতে তাহলে কি বলতো বলো তো, 81 মাইনাস 4 77, 17 77 কে ভাগ করে এমনিতে বল চলে আসছে, তাহলে বুঝতে পারছো কাকে কে কোনটা থেকে কাকে ভাগ দিতে হবে, সবসময় পাওয়ারটা দিয়ে এটাকে বাদ দেবো, বুঝা গেছে কিনা বলো, হয়েছে? এবার শুনো, এবার কাজটা হচ্ছে কি দেখো, এই যে পাওয়ারে আমরা যাব না, ধীরে ধীরে যাবো ওই পাওয়ারে, বলে স্যার কতক্ষণ পর্যন্ত ধীরে ধীরে যাব, কতক্ষণ পর্যন্ত ধীরে ধীরে যাব, যতক্ষণ পর্যন্ত কি থাকে বলো তো, এই ডান দিকের ভ্যালুটা আমরা কি চাইছি জানো, এই ডান দিকের ভ্যালুটাকে 1 আর -1 করতে যাচ্ছি, কি করতে 1 আর মাইনাস, বলে স্যার এর জন্য কি হেল্প করবে, ওই অপারেশন গুলো হেল্প করবে, প্রপার্টিজ গুলো, এই আমি বোথ সাইডে তুমি 3 to the power হতে দিতেছো না, আমি বোথ সাইডে স্কয়ার করলাম, 3 to the power 8 হবে তো এটা, তাহলে এটা কি হবে বলো তো, -4 এর স্কয়ার 16, মডুলো 7 করা যাবে এটা, কোথা থেকে করলাম বলো দেখো, স্কয়ার করে স্কয়ার যেটা আছে, হ্যাঁ হ্যাঁ করেছি তো, করা যাবে, ঠিক আছে। এবার একটা কথা বলো তো, এই 16 চলে আসছে, শোনো এই দিকে যত বড় ভ্যালু থাকবে না স্যার, ছোট ভ্যালু ছিল আরো বড় হয়ে গেল স্যার, এই দিকে যত বড় ভ্যালু থাকবে না অঙ্ক আর করা যাবে না, ঠিক আছে, অঙ্ক আর করা যাবে না, মানে একদম পুরো ট্রাফিক জ্যাম হয়ে গেছে, আর যাওয়া যাবে না, রাস্তা দিয়ে দাঁড়াবে তুমি, এগুলো কোন দিকে যাবো স্যার, কোন দিকে বলবো, এই ডান দিকেরটা, এই বাম দিকটা কিছু করা যাবে না, বাম দিক তো এই তো এখানে যাবো আমরা, এটা তো একদম পুরো রাখতে হবে, পারফেক্ট রাখতে হবে, 3 পাওয়ার এটাকে চেঞ্জ করতে ঝামেলা আছে, এটা এটা এটার ফরম্যাটটা কি হবে বলতো, ওরকমই হবে, এটাকে হাত দেওয়া যাবে না, হাত দিবে ডান দিকেরটাকে, স্কয়ার করো কিউব করো যেটা করবে করো, কিন্তু হাত ডান দিকে, স্যার ডান দিকের কাজটা কি, আমাদের ডান দিকে কি করতে হবে, ডান দিকে আমাদের কি করতে হবে, ডান দিকে আমাদের 1 বা -1 নিয়ে আসতে হবে, কি নিয়ে আসতে হবে, ডান দিকে এই জায়গাটা বুঝতে পেরেছো তো, এটা মনে থাকবে, ডান দিক সব ডান দিকে, হ্যাঁ প্রত্যেকটা ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই, আমাদের টার্গেটটা কি, টার্গেট, এই টার্গেটটা বুঝতে পারলে, প্রথম কাজটা কি করলাম, বেস পাওয়ার গুলো লিখলাম, 3 to the power 4 minus 85 minus 4 লিখলাম তো, টার্গেট, তারপর টার্গেটটা কি, তারপর টার্গেটটা হচ্ছে স্যার ডান দিকে রাইট সাইডে কি করব, 1 or -1 নিয়ে আসবো না, 1 আর -1 বলে স্যার 1 আর -1 নিলে বেনিফিট কি জানো, 1 -1 এর বেনিফিটটা যতই বড় পাওয়ার করো, 1 এর পাওয়ার তুমি যদি 100 করো তো 1 হবে না, 1 এর পাওয়ার -90 এর পাওয়ার কি, আর -1 এর পাওয়ার 100 করলে কত হবে, 1ই হবে, নেগেটিভের পাওয়ার অড করলেই নেগেটিভ হবে, ঠিক আছে। এই একটা জিনিস দেখছো, এটা 16 আছে না, বলে স্যার 1 - 1 আসবে, এই 16 আর 17 দেখতে পাচ্ছ, দাদা আমরা কি বলেছিলাম,
যে কোনো সাইডে এর মাল্টিপল যোগ বিয়োগ করতে পারি না? বলে স্যার যোগ করে দিন। আমি বললাম যোগ করলে তো আর বাজে হয়ে গেল এটা। বিয়োগ করলে হবে। বিয়োগ করতে হবে। বলে স্যার বিয়োগ করি। বিয়োগ করলে কি হবে বলো তো? 16 মাইনাস 17 মাইনাস 1 হচ্ছে না? বলে স্যার কোনো অসুবিধা হবে না? না, অসুবিধা কেন হবে? পারমিশন তো নেওয়া আছে, এটাই পারমিশন না? এই পারমিশন গুলো আগে থেকে পেয়ে গেছি আমরা। এবার তাহলে আমরা কি করছি দেখো, 17 দিয়ে বিয়োগ করে দিচ্ছি। কি আসছে বলো? এক বিয়োগ যোগ হয়েছে বিয়োগ না? এটাতে কিছু করা দরকার নেই, এটাতে তো হাত দিতে হবে না। বলে স্যার যোগ দিয়ে দেখি না একবারে, যোগ দিয়ে দেখলে তো জিনিসটা আরো খারাপ হয়ে যাবে। -1 মডিউলো, সে আমরা শুধু এক সাইডে করলেও হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই একটা কথা বলো তো, আমি কি করে জানছি বেটি? এই k1 এর ভ্যালু 0 নিলে কি হবে? ওটাই থাকবে না? এই k1 0 নিলাম, আর k2 কি নিয়েছি বলো তো এখানে? সেটা হচ্ছে 17। n k2 হলে -1 নিয়েছি, আর এখানে মাইনাস নিলে প্লাস নিয়েছি। এই আমার কথা বুঝতে পারছো কি? আমি জাস্ট সিম্পলি বলছি, এখানে যে মডুলো থাকবে তার গুণিতক তুমি যোগ করতে পারো, বিয়োগ করতে পারো, যেটা তোমার দরকার। তোমার কাছে পারমিশন দেওয়া আছে, ঠিক আছে? হ্যাঁ বলা আচ্ছা, আমি বললাম যে তোমাকে একটা পাওয়ার দেওয়া হলো, এখানে যে সবচেয়ে বড় দোকান, আচ্ছা বলা হলো যে তুমি ওর কাছ থেকে 100 টাকার মাল্টিপল যত নিতে পারো। আচ্ছা তুমি কি করবে? বলে স্যার সব নিয়ে নেবো। ওরকম না, সব নিয়ে না। আচ্ছা দরকার আছে, মনে করো তোমার দরকার আছে স্যার 500 টাকার কোনো কাজ করা দরকার, 5টা 500 টাকার নোট, 100 টাকার নোট নিয়ে, মানে তোমার কাছে পারমিশন দেওয়া আছে ওটা। এখানে কি পারমিশন দেওয়া আছে? এখানে যেটা থাকবে তার মাল্টিপল তুমি কি করতে পারো? ইচ্ছা খুশি মতন যোগ বিয়োগ করতে পারো। সেই পাওয়ারটা তোমাকে দেওয়া আছে, সেটা তুমি করতে পারো। তো তুমি সেটা কতভাবে করবে? যেটা দরকার ততটা করবে না। দরকার আছে একটা করার, তুমি নিয়ে নিয়েছো 100টা, তাহলে তো হবে না। এখানে দরকার কি? এক মাইনাস, আমার টার্গেটটা কি ছিল? কোথায় যাওয়ার টার্গেট ছিল বলো? 1 আর -1 যাওয়ার টার্গেট ছিল না? তো আমাকে বলো এই 16টা 1 আর -1 যাবে কিভাবে? তুমি আমাকে কথা বলো। এতে আমি যদি 16টাতে 16 - 17 করা যাবে কি? এটা আমাকে আগে বলো। এটা 17 মাল্টিপল তো, এতে বেনিফিট হলো তো? বলে স্যার আপনি এটাতে 17 যোগ করলে কি? 17 যোগ করলে 1 আসতো কি? আর না বেশি হয়ে যাবে। বেশি হয়ে যেত না ভ্যালুটা? ঠিক আছে, বোঝা যাচ্ছে কি না? বোঝা যাচ্ছে না? বাম দিকটাতে হাত দেওয়া যাবে না এখন। আমি ডান দিকে 1 নিয়ে আসবো, হ্যাঁ ডান দিকে কোনো মতো করে 1 আর -1 নিয়ে আসবে। যেই 1 আর -1 হবে না, একদম ঝাঁপিয়ে পড়বো। কি বলতো, ওই মুক্তিবেগ ছিল না, একদম পৃথিবীর বাইরে চলে যাবে। একদম এবার দাঁড়ানো, এবার লন্ডনে একদম পৌঁছে যাবে, একদম ডাইরেক্ট লন্ডন যাবে। আচ্ছা এই দেখো -1 মডিউলো কি 17। এই হলো তো। এবার দেখো কত সুবিধা, এবার এতটা হয়ে গেল। এবার সেটআপ সব কমপ্লিট হয়ে গেছে। এবার চলে আসো একে দেখো। এবার কোথায় যেতে হবে? এবার কত 1000 10000 15 যত পাওয়ার থাক সব চলে যাবে এবার, কেন -1 চলে এসছে না, আর কোনো অসুবিধা হবে না। এবার বলেছে কতটা পাওয়ার করব, কতটা পাওয়ার করব সেটা দেখে নাও, আগে টেস্টিং করে নাও। কতটা পাওয়ার করবে সেই টেস্টিংটা করো। আগে ভাগ করি। হ্যাঁ কতটা পাওয়ার? এখান থেকে মনে করো তুমি একটা জায়গায় যেতে চাইছো, এই এখান থেকে তুমি একটা জায়গায় যেতে চাইছো, মনে করো সেটা হচ্ছে 347 কিলোমিটার দূরে আছে, আর তুমি যে গাড়িটা ইউজ করছো স্যার খুবই মাইলেজ এত কম স্যার, 8 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। তাহলে একটা ক্যালকুলেশন করতে হবে না, কত লিটার তেল ভরতে হবে? 347 কিলোমিটার দূর তোমাকে যেতে হবে। তোমার গাড়ির মাইলেজ হচ্ছে 8 কিলোমিটার প্রতি লিটারে। কেন স্যার গাড়ি মাইলেজে গাড়িটা কোনো বাচ্চা স্যার এরকম? এখন যেহেতু রিসেন্ট গাড়িটা চালাচ্ছি তো ওই জন্য গাড়ি নেবো এখন। ঠিক আছে এই দেখো অসুবিধা আছে কি? এই বুঝতে সুবিধা হবে, দেখো না এই কত হলো বলো? 43 से কাছাকাছি 43.3 এটা কত হচ্ছে? 32 4 32 2 7 আবার 3 দাও 24 3, মানে তোমার 43 লিটার তেল তো ভরতেই হবে। তা তো হবে না, তা তো 3 কিলোমিটার যাওয়া যাবে না। তো আমরা কি করবো? চলো 45 লিটার তেল ভরে নিই। এটা জাস্ট আইডিয়া দিলাম, ঠিক আছে? এই একটা জাস্ট আইডিয়া দিলাম। এই যে 3 এখানে পড়ে থাকলো। তাহলে বলো তো, এটা তো বুঝতে পারছো যে 8 এর উপরে 43 পাওয়ার করলে কি আসবে? 3 ওখানে মাইনাস করুন তো বা এটা 43 পাওয়ার পরে যাও 44 344 347 মানে কি 8 into 43 প্লাস 3 না? প্লাস 3 হ্যাঁ ঠিক আছে। এই আমরা পাওয়ারের উপর যখন পাওয়ার পেয়ে তখন গুণ হয় তো। তাহলে তুমি বুঝতে পারছো যে স্যার এখানে না 3 8 পাওয়ারে যদি আপনি কি করেন 43 না
তাহলে কাছাকাছি চলে যাবো তো, চলে গেছি কাছাকাছি। কত কাছাকাছি গেছি? অনেক স্যার 344 344 না, একদম কাছাকাছি চলে গেছি। 344 এটা কি -1 মডিউলো 17, বুঝতে পারছো? একদম কাছাকাছি চলে গেছি। ঠিক আছে, চলে এসেছি লন্ডন, চলে এসেছি। এবার লন্ডন থেকে হয়তো ওখানে তো উবের আছে না? উবের তো গোটা অল ওভার ওয়ার্ল্ডে আছে, ওলা নেই, ওলা তো ইন্ডিয়া কোম্পানি, উবের গোটা অল ওভার ওয়ার্ল্ডে আছে। তুমি ওখান থেকে উবের করে তোমার মনে করো কোনো বন্ধু আছে, ওর বাড়িতে তুমি যাচ্ছ, চলে এসছো প্রায়, এটা লন্ডনে চলে এসছে। আর কত দূর গেলে তোমার চলে আসবে তোমার বন্ধু বাড়ি। এই দেখো, ঠিক আছে, এই দেখো এদিকে কত বলো তো, আর কতটা গেলে চলে আসবে? কতটা গেলে চলে আসবে? 3 ছিল না পরে 3 কিলোমিটার, 3 কিলোমিটার দূরে আছে তোমার বন্ধু ঘর, উবের গেলে হয়ে যাবে। ঠিক আছে, এই 3 কিলোমিটার মানে এখানে তোমার কি হচ্ছে, এতটা আছে তো। তুমি কি জানি স্যার এটা 347 হয়ে যায়, এরকম তো করতে পারো না 347, বলে স্যার আরেকটা পাওয়ার করে দেন, আরেকটা পাওয়ার করলে বেশি হয়ে যাবে। বেশি, অনেক বেশি। হ্যাঁ বেশি হয়ে যাবে, দরকার নেই আমার, আমার এতটা গেলাম তো। এবার আমি বলো তো, আমি যদি 3 কিউব মানে কত বলো তো? 27। তো বলো তো 3 কিউব যদি 27 হয়, 27 কে কত দিয়ে 17 আছে না? 17 দিয়ে ভাগ দিলে কি হচ্ছে? রিমাইন্ডার কত আসছে? 10। রিমাইন্ডার 10ই তো আসছে। হ্যাঁ 10ই আছে। তাহলে এটা বলতে পারি যে 3 কিউব, আমরা কি জানি যে কোনো নাম্বার যে মডুলো আছে সেটাতে ভাগ দিলে যেটা রিমাইন্ডার পাওয়া যায় তার সাথে কনগ্রুয়েন্ট হয় না? এটা করলাম তো, এগুলো সব হয় কি? এটা হয় কি আমাকে বলো? আমরা কি পড়লাম প্রথম দিন কি পড়েছিলাম? যদি আর রিমাইন্ডার হয় কোন নাম্বারকে ভাগ m দিয়ে ভাগ দিলে, তাহলে সেই নাম্বারটা r এর কনগ্রুয়েন্ট হবে তো। বলে স্যার আপনি হঠাৎ 3 কিউব কেন দিয়ে যাচ্ছেন? হঠাৎ 3 কিউব কেন? তুমি 347 দিয়ে যাচ্ছ তো, তো 3 কিউব হলে তো 347 হয়ে যাবে, তো 3 কিউব লাগবে তো আমার। তো 3 কিউব কার সাথে কনগ্রুয়েন্ট? ভাগ করে দেখে নাও, ছোট্ট নাম্বার তো আছে, ছোট্ট নাম্বার আছে, ভাগ করলে তো হয়ে যাচ্ছে। কত আছে রিমাইন্ডার? 10 আসছে না? করতে দেবো অঙ্ক, বলো বুঝতে অসুবিধা হলে বলো আমাকে আগে থেকে। তাহলে 3 টু দি পাওয়ার 4 দিয়ে করছেন, ওটাতে 3 টু দি পাওয়ার কিউব দিয়ে করুন। 3 দিয়ে কিউব করলাম তো। আমি বলছি ওটা যে একবারে 4 দিয়ে করছিলাম, হ্যাঁ ওখানে কাছাকাছি ভ্যালুটা নিতে হবে। এখানে কিউব করবে। হ্যাঁ আমি কিউব দিয়ে করি। হ্যাঁ কিউব দিয়ে করলে, তুমি কিউব দিয়ে করলে কার সাথে কার নেবে বলো? 3 কিউব মানে 27, 27 সাথে কার নেবে? 34 নেবে। তা গ্যাপটা একটু বড় হয়ে যাচ্ছে না? নিতে পারো। মিলে যাচ্ছে যে স্যার, আরে কি মিলে যাচ্ছে? পাওয়ারটা মিলে যাচ্ছে। কিভাবে পাওয়ার মিলে যাবে? তাহলে এটা 347 আছে তো। হাত তো 347 3 হয়ে যাবে না দাদা? কোনটা? 347 3 হয়ে যায় না? 3 347 কে 3 আরে এতটা পাওয়ার পেলে তো মিলবে না। 3 কিউব লাগবে আমার। দেখো একটু দেখো, এটা বোঝার চেষ্টা করো। এবার বলতো 3 কিউবে কি লিখতে পারি? 3 কিউব মানে কি দেখলাম? কনগ্রুয়েন্ট কত? 10। কত মডিউলো? মডিউলো 17 স্যার। এটাকে নাম্বার দেখো তো 2। একটা ফোন করছি। হ্যাঁ এটা বোঝা গেল কি বলো? এটা গুণ করা যায়? আমরা একটু আগে দেখলাম না গুণ করা যায় না? বলে স্যার আপনি গুণ কেন করবেন? আরে গুণ না করলে তো 347 যেতে পারবো না। 347 যেতে গেলে গুণ করতে হবে তো। বলো বোঝা যাচ্ছে কি? এই বলো তো, এটা একটা কনগ্রুয়েন্ট, এটা একটা কনগ্রুয়েন্ট না? এটা একটা কনগ্রুয়েন্ট। A কনগ্রুয়েন্ট টু B, C কনগ্রুয়েন্ট টু D, মডুলো M। তো আমরা কি বললাম? দুটো কনগ্রুয়েন্টের মধ্যে কি করতে পারি আমরা? দুটো কনগ্রুয়েন্টের মধ্যে গুণ করতে পারি। এই দুটো কনগ্রুয়েন্টকে গুণ করা যায় কি? দুটো কনগ্রুয়েন্টকে গুণ করা যায় কি? এই তো গুণ করেছিলাম না? এই দুটো কনগ্রুয়েন্টকে গুণ করেছিলাম তো। তাহলে দুটো কনগ্রুয়েন্টকে আমি গুণ করব। বলো গুণ করলে কি আসছে? এই ফ্রম 1 and 2 দুটো নাম দিয়েছিলাম না? লিখছো ফ্রম 1 and 2। টেকনিক দেখাচ্ছি। আচ্ছা ফ্রম 1 and 2 উইকেট। বলো গুণ করলে কি আসছে? স্যার 3 টু দি পাওয়ার 344, 3 কিউব গুণ করলে কত হবে বলো? 3 টু দি পাওয়ার 344 ইনটু 3 কিউব। কনগ্রুয়েন্ট সিম্বলটা রাখছো, কনগ্রুয়েন্ট সিম্বলটা রাখছো। এবারে বলো -1 আর 10, -1 -10 না? মডিউলো কত? মডিউলো 70। এটাকে আবার চেঞ্জ করতে যাও না আবার।
মোটর গাছ করে দেবো সব চেঞ্জ করো, মডেল চেঞ্জ করো না, ওটাই মেন। স্যার এটাও তাহলে 2 নাম্বারটাই নিজে থেকে নিলাম মানে কোন দুইটা বলো? এই যে দুটো মিনিট কোশ্চেনটা কথা বলছে ও 2 নম্বরটা আমি নিজের মতো নিলাম, হ্যাঁ নিজের মতো নিলাম। 2 নম্বরটা কি বলতো, আমি নিজের মতো নিলাম। আচ্ছা রান্না করছিলাম, লবণ দিয়েছিলাম, একটু কম হয়েছে, ওই কমটা হচ্ছে এটা, বুঝতে পারছো? এটা ওই কমটা, এটা 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 দিয়ে তো কাজটা হচ্ছে না, বলো তো? ঝাল স্যার ঝাল হ্যাঁ ঝাল বলছে, ঠিক আছে, ঝাল লবণ যা বলছে বলবো, ঠিক আছে। এটা এটা না হলে কিন্তু লবণটা পারফেক্ট না হলে কিন্তু স্বাদ হবে না, তো সেম এটা না হলে কিন্তু অঙ্কটা হবে না, স্বাদ হবে বললে না হয়, এটা না হলে অঙ্কটা হবে না, ঠিক আছে? এটা করলে ভালো লাগবে, কিছু কিছু অঙ্ক করবে। চলে এসছে দেখো, এই বলো কি হলো, 3 বেসটা সেম, পাওয়ার যোগ হবে না? বেস সেম হলে পাওয়ার কি হয়? গুণ করার সময় যোগ হয়। 347, সে তো এটা -10 নিলাম। হ্যাঁ এবার একটা জায়গায় বুঝতে হবে, এই -10 আমার বলে স্যার -10 তো রাখা যাবে না, অ্যানসারটা কি বলেছো, লিস্ট পজিটিভ রেসিডিউ না? তাহলে আমাকে একটা কথা বলো, আমি বারবার বলছি যে যে কোনোটার সাথে এই 17 মাল্টিপল যোগ করা যেতে পারে বা বিয়োগ করা যেতে পারে, তুমি কি চাইছো অ্যানসারটা কার মতো হোক? 0 থেকে 16 এর মতো না? তাহলে বলো তো, আমি যদি 17 যোগ করি চলে আসবে না ওর মধ্যে? এই 17 আর 10 -10 কত হয়? 7 মডিউলো 17। বলে স্যার আমি 17 যোগ করতে স্যার 34 যোগ করলে বেরিয়ে যায় বাইরে, আবার ভাগ করতে হবে ঠিক আছে? 17 দিয়ে দিকে চলতে ঠিক আছে বলো। বোঝা যাচ্ছে অঙ্কটা, বলো তো? তাহলে লিস্ট পজিটিভ রেসিডিউ কত হলো? লিস্ট পজিটিভ রেসিডিউ স্যার হলো স্যার 7। লিস্ট পজিটিভ রেসিডিউ কত হলো? 7। লিস্ট পজিটিভ রিমাইন্ডার বলতে পারো, লিস্ট পজিটিভ রিমাইন্ডার বলতে পারো, যেরকম থাকবে এই টাইপের অঙ্ক থাকলে রিমাইন্ডারে দিয়েছে, এই টাইপের অঙ্ক যদি দেখবে না ল্যাঙ্গুয়েজে একটা দুটো ওয়ার্ড চেঞ্জ হলো কোনো অসুবিধা নেই, এই রিমাইন্ডার ব্যাপারটা দিয়েছে। দেয়ারফর দ্য লিস্ট পজিটিভ রেসিডিউ ইজ কত? 7। একটা তৈরি হবে, একটা নিজে তৈরি করবো কনগ্রেস তার হ্যাঁ স্যার -7 একটা জিন দেখে পাঠিয়ে এটা দিচ্ছি তাহলে তোমাদের, স্যার -7 হলো +7 হলো কি বলছো? 17 যোগ করে দিয়েছে, 17 যোগ করে দিয়েছে। আমি ডান দিকে করতে হবে, ডান দিকে ইচ্ছা যা ইচ্ছে করে স্যার -7 +7 -7 লাগে না 17 যোগ করে দিলে ভাই। তাহলে 17 যোগ বোথ সাইডে আমরা কি বলেছিলাম, মডিউলে যত থাকবে তত যোগ করতে পারি না, তার মাল্টিপল। বলে স্যার আমি -17 করে পারি, -17 করে তো -27 হয়ে যাবে। তোমার টার্গেট কি ছিল 0 থেকে 16 এর মধ্যে থাকা না? তাহলে 17 যোগ করলে হচ্ছে তো? ঠিক আছে, কোশ্চেন লিখছো, ফাইন্ড দ্য রিমাইন্ডার find the least positive remainder. Question করছো এটা তোমরা, find the least positive remainder 3 to the power 181 মডিউলো 17 করো দেখি এটা। শিখতে হবে কিন্তু ভালো আমার কথা বুঝতে পারলে কোন বলার তোদের কথা বুঝতে দরকার না। করো তাড়াতাড়ি এটা করে দেখাও তো। ঠিক আছে ঠিক আছে দেখো হয়েছে, ঠিক আছে, অ্যানসারটা এসে তোমার 5 এসে না, মানে 3 টু দি পাওয়ার 181 কনগ্রুয়েন্ট টু 5 এসে মডিউলো 17, এটাই অ্যানসার এসে, মানে 5 হবে, লিস্ট পজিটিভ রেসিডিউ 5 হবে। ঠিক আছে চলো একটা কোশ্চেন লিখছো তো, লিখছো ফাইন্ড
the least positive residue. Find the least positive residue. Find the least positive residue in 10 to the power 515 modulo 7 modulo 7 এটা না পরে দেখি একবার আমি বলে না হোমওয়ার্ক করে কি করবি একা করে নিবি পারা এই বেস কি আছে হোমওয়ার্ক করিনি ভাই বেস আছে 10 পাওয়ার আছে কি মানে 515 পাওয়ার 515 আর ডিভাইজার কি চলছে মডিউলো মানে ডিভাইজার স্যার 7 চলছে কি বলেছিলাম প্রথমে পাওয়ার করে রাখো এই 10 স্কয়ার 10 কিউব যে লাগবে না তো জবাব এমনিতে বড় হয়ে গেছে না এই পাওয়ারও বড় হলে অসুবিধা আছে দরকার নেই এই ডিভাইজার কত চলছে 7 14 21 28 এগুলো দরকার নেই কত দূরে যাব 10 7 কে নি 10 আর 7 কে নি মোটামুটি এটা কাছাকাছি এলেই হলো ক্যালকুলেশন হয়ে যাবে কি বলেছিলাম প্রথমে পাওয়ারটা কাকে নিয়েছো পাওয়ার বাই মাল্টিপ্লিকেশন 10 আর 7 কে নিয়েছো তো তো প্রথমে পাওয়ারেরটা লিখতে হবে 10 কনগ্রুয়েন্ট টু এখানে স্কয়ার টিস্কয়ার কিছু নেই 10 - 7 কত 3 দেখো তো ম্যাচ হচ্ছে মডুলো 7 এর সাথে ম্যাচ হচ্ছে হ্যাঁ স্যার ম্যাচ হচ্ছে হচ্ছে তো এবার কোথায় যেতে হবে 515 তে এখন যাব না কখন যাব স্যার যখন 1 বা -1 আসবে যখন 1 বা -1 আসবে 1 বা -1 আনার চেষ্টা করো বলে স্যার স্কয়ার করে দিই স্কয়ার করলাম হবে 1 9 হচ্ছে স্যার 1 হয়নি দেখো 1 তো হয়নি কিন্তু একটা জিনিস বলি যদি যেই মডিউলো আছে তার চেয়ে বেড়ে যায় না তো তোমার কাজ হচ্ছে ওটাকে ছোট করে দেওয়া হ্যাঁ বেড়ে যাচ্ছে তো একটা হ্যাঁ তো ছোট করলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে না বুঝতে পারছো ঠিক আছে তারপর কিউব করব কি আসছে এখানে ছোট করে দিলে 7 দিয়ে বিয়োগ দিবে তো না যোগ করে দেবে 7 দিয়ে তো আরো বেড়ে যাবে 2 হলো 7 -7 করেছি না ওখানে 7 কেন লিখলাম? কোনটা পাওয়ারে পাওয়ারে 7 এর কথা থেকে 2 স্কয়ার হ্যাঁ ঠিক আছে এবার কি হবে এবার কিউব করে দিন এবার কিউব করি স্কয়ারের কিউব কিউব তো করাই যায় 2 এর কিউব কত হবে বোঝা যাচ্ছে মডিউলো 7 হয়ে গেছে না প্রায় 10 টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্ট টু 8 মডিউলো 7 এবার 7 দিয়ে কি করবে বিয়োগ 1 মডিউলো 7 চলে এসেছে না এবার কোথায় যাব চলে যাও 515 তে একদম 515 তে যেতে গেলে কি করতে হবে স্যার 515 এখানে কত পাওয়ার পেয়েছো 6 তো 6 দিয়ে ভাগ দাও 48 8 3 5 6 30 6 না 5 হবে না 5 30 5 তাহলে 85 করলে কাজ হয়ে যাচ্ছে আমার তাহলে 10 টু দি পাওয়ার 6 বাম দিকে কি করব 85 1 to the power 5 sorry 85 মডিউলো 7 মডিউলো 7 ঠিক আছে কত হবে
10 টু দি পাওয়ার 510 কনগ্রুয়েন্ট টু 1 মডিউলো 7। এবার কি করতে হবে বলতো কেউ? এবার কি করতে হবে? 10 টু দি পাওয়ার 5 লাগবে তোমার। 10 টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা বার করা খুব একটা ইজি হবে না। অনেকটি সুন্দর তো আমি পার্ট পার্টে করতে পারি তো। একবার 10 স্কয়ার নিচ্ছি এবার 10 স্কয়ার তারপর 10 নাকি 10 কিউব 10 কিউব বা এরকম করতে পারি না। এই 10 স্কয়ারটা কার কনগ্রুয়েন্ট দেখো তো 7 দিয়ে ভাগ করলে 100 কে 7 দিয়ে ভাগ করো। 100 কে 7 দিয়ে ভাগ করো কার কনগ্রুয়েন্ট বলো? 100 কে 7 দিয়ে ভাগ করতে হচ্ছে না। 100 কে 7 দিয়ে ভাগ করলে পরে 98 2 তো মডিউলো কত 7 তো। এই এটা একবার লিখলাম, তুমি কোথায় যেতে চাইছো? বলে স্যার 10 টু দি পাওয়ার স্যার 5 দিয়ে দিয়েছে স্যার, আমাকে কোনো মত করতে হবে। এই 10 স্কয়ার আবার নিচ্ছি, আসেনি না করো 4টা আসছে। এবার আরেকটা 10 খুচরো সব নিয়ে কত আছে 3 না? ওটা তো আগে থেকে জানাই ছিল। আমি বলছি এই 3টাকে গুণ করলে কি হবে না? এই 3টাকে গুণ করাটা ভালো হবে না 10 টু দি পাওয়ার 5 এ যাওয়া ভালো হবে? গুণ করলে কি হবে? 10 টু দি পাওয়ার 5 চলে আসবে আর ডান দিকে কি আসবে? 2 2 2 3 মানে কত 12। এবার আবার কমিয়ে দেবো, মডুলো 7 আছে তো 7 দিয়ে কমিয়ে দেবো। বোঝা যাচ্ছে জায়গাটা? এই ক্যালকুলেশনটা করব, এই ক্যালকুলেশনটা করব। এটাকে 1 নম্বর নাম দিচ্ছ, এটাকে 1 নম্বর নাম দিচ্ছ, তারপর চলে আসছো ওই কাজটা করবো আমি দেখাচ্ছি। 1 নম্বর নাম দিচ্ছি তো। এই দেখো নাও, প্রথমে এটা করি, 10টাই লিখি, লেখা যাবে এটা বলো? ঠিক আছে। এই আমি স্কয়ার করলাম, 10 স্কয়ার কনগ্রুয়েন্ট কত হবে লেখা যাবে বলো তো? এই দুটো থেকে লিখতে পারি 10 ইনটু 10 স্কয়ার, বলো 8 10 স্কয়ার কোথায়? ওটাই নেই না একবার, আরেকবার। তাহলে এটা 3 আসবে কনগ্রুয়েন্ট টু 3 ইনটু 2 ইনটু কত 2 মডুলো কত 7। মডুলোটা নিয়ে দেখবে একবার লিখতে পারি না। একবারে নাম্বারিং করে আর কি লিখতে পারো। এই দুটো রিলেশন থেকে আমি লিখলাম। এই দুটোতে কিভাবে লিখেছি? ওটাকে একবারই নিয়েছি আর এটাকে দুবার নিয়েছি। 10 স্কয়ার তো কি হবে 2 2। বুঝা যাচ্ছে? বুঝা যাচ্ছে কিনা বলো? এবার কি করবে কে বলো তো? স্যার বাম দিকটা চলে এসেছে না? এই বাম দিকটা কত এসেছে? 10 টু দি পাওয়ার 5 আর ডান দিকটা বলো 12 মডিউলো 7। এবার বলবে কত হবে? 10 টু দি পাওয়ার 5 7 দিয়ে ভাগ করো, ভাগশেষ কত 5 মডিউলো কত 7। বলো ক্লিয়ার আছে কিনা? এবার বলো তো আর কি হবে? এবার তাহলে লিস্ট ভ্যালু 5। ওটা এটা 2 নম্বর, 1 আর 2 গুণ করলে হয়ে যাচ্ছে না? from 1 and 2 লেখো, from 1 and 2 we get কিভাবে বলো? 10 to the power 510 into 10 to the power 5 congruent to ওটা কত ছিল? 1 ছিল। 1 into 5 কত হবে? মডিউলো 7। তারপরে 10 to the power 515 congruent to 5 modulo 7. Hence the least positive residue is কি লিখবে? hence the least positive residue is 5 অঙ্কগুলো দিচ্ছি, এসব তোমরা করে বাড়িতে। সেগুলো কত 2 বার 3 বার পেয়ে এটা 2 থেকে 3 দেয়, 2 তো দিবেই, 3ও দেয় ভাই। আমি থিওরাম না আসলে আসলাম আছে। এটা সব কি একই দিন হয়?
হ্যাঁ, প্রতিদিনে কি দিনটা ওরকম যায়? কোনো কোনো দিন তুমি কিছু না করো, দেখো অনেক কিছু পেয়ে যাও। বলে স্যার বিরিয়ানি খাওয়ালো, তারপর আর কোনো কোনো দিন খেতে খাওয়াতে দেখলে স্যার গোটা দিন ঘুরে বেড়াচ্ছি, খাওয়াই পাচ্ছি না কিছু। ঠিক আছে, মানে অঙ্কর ক্ষেত্র হয় কি কোনো কোনো সময় একটা ক্লাস করলে দিবে 5 নম্বর পেয়ে গেলে তুমি, আর 4-5টা ক্লাস করো 5 নম্বর পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, স্যার এর থেকে কি বলছে স্যার? আমি কিছু বলি ঠিক আছে, চলো পড়া হবে সব আস্তে আস্তে ধীরে ধীরে। লিখছো কোশ্চেন, ফাইন্ড দা ঈদের বার লিস্ট পজিটিভ residue. Find the least positive residue in 2 to the power 41. এখানে একটা কাজ করি, সবগুলো দিয়ে দিই একসাথে। Find the least positive residue in number 1 2 to the power 41 modulo 23, তারপর হচ্ছে 3 to the power 247 modulo 7 modulo 17, না ওটা 347, 3 to the power 36 modulo 77 41 to the power 65 modulo 7, number 5 19 power 20 modulo 181, number 6 7 to the power 100 modulo 100, number 7 3 to the power 48 to the power 49 modulo 7। 3 নম্বর ছোট দিকে মানে স্যার 3 নম্বর পাওয়ার ছোট দিকে আর তুমি বলো, পাওয়ার ছোট। ঠিক আছে। তারপরে হচ্ছে আর উপায় কাজ করানো, ঠিক আছে। 16 to the power 53 modulo 7। একবারে সব করা দরকার নেই, কয়েকটা করবে, এই এখন কয়েকটা করবে, আবার কয়েকদিন পর কয়েকটা করবে। একবারে একই টাইপের জিনিস বারবার করতে হয় না, তাহলে তো তোমার কি একই জিনিস তুমি বারবার করছো। ওই সময় অন্য কোনো অঙ্ক প্র্যাকটিস করো, এখান থেকে 3-4টা করবে এখন আপাতত, পরে আবার বাকিটা করবে। 16 to the power 53 modulo 7 2 to the power 340 modulo 341 2 to the power 35 modulo 7 2 to the power আর ये कोई 2026 modulo হ্যাঁ তুমি বলেছে সব ডিপো মানে সব ডিপোর বারে কাজ না সব ডিপো আমি সবটি করবো না রে। ও 500 পাঁচটা করে করো, একদিন 5টা করো, আরেকদিন 5টা করো। 5টা করতে পারছি, শুধু 5টা করে ছেড়ে দিও না, পরে 5টা বাকি কমপ্লিট করো, সবগুলোই করতে হবে। সেইগুলো তো স্যার নিজে বানাই নেবে। হ্যাঁ, এগুলো নিজের মতো বানাতে হবে, এগুলো নিজের মতো বানিয়ে নিতে হবে। 2026 দিয়ে দেবে, 2000 কি বলছে যে 1947 ইউজ করবে, যেই সাইকেল তোমার ভালো লাগে ওগুলো করবে। 47 আমাদের জন্ম হয়নি স্যার। না, স্বাধীনতা দিবস। ও যে স্যার আবার কি হয়েছে স্যার? কিছু আগে আমার স্বাধীন না স্যার। স্বাধীন না স্যার, এখনো স্বাধীন না। আরে ভাই ফ্রিডম পাবি কিছু বছর পর। আরো পাবো। স্বাধীনতা বের করে নিতে, ওরকম স্বাধীনতা সারা জীবনও আসবে না তোমার, ঠিক আছে। আগেও যে চারটা হ্যাঁ চারটা ধরে তো হবে। ঠিক আছে, না নাম এটা মানছে ওই এলো হোমওয়ার্ক তাহলে। চারটা করবো। মানছে অন্য কিছু মানছে একটা করলে আমরা একদম সিরিয়াস। করো, কার কোনো অসুবিধা হলে তোমাদের ডাউট ক্লিয়ারিং গ্রুপে নিজেরা ডিসকাশন করবে, চারবার কমপ্লিট দিতে পারবো না। ডাউট ক্লিয়ারিং গ্রুপে নিজেরা ডিসকাশন করবে। চারটা দিলে একটু কি কাজ দিয়েছিলাম দেখো দেখি।
কাজটা তোমাদের একটু কালকে হবে, কারণ আমি এখন বেরিয়ে যাবো। আমাকে মালদা যেতে হবে। দাঁড়াও। কালকে কনফার্ম হবে কিন্তু। বাড়িয়ে দিন একটা নাকি? এটা বাড়াবো তো। বাইনোমিয়াল বলে দিন। বাইনোমিয়াল নাও। বাইনোমিয়াল দিন। বাইনোমিয়াল জি ওষুধ হবে স্যার। এটা দেখতে ইচ্ছা করছে না। সেম কোথায় গেল? আরে এই বলে আছে যা জিওবে দেখা করব না। দেখা দিল? হ্যাঁ ছিল। ছিল আছে। কারণ তুই অন্য কিছু করছিস ইমান বল সত্য কথা বলে দিলাম এই গ্রুপ সি গ্রুপ ডি ডেকার টেনসন সাইন এর বাইনোমিয়াল আসবে এখানে। 8 তারিখ কত তারিখে? 1 তারিখ। 1 তারিখ। ডেকার বাইনোমিয়াল আচ্ছা তুই দিছিস নাকি? এটা কত তারিখ? কালকে 24 তারিখ। 24 তারিখ। কালকে যে 3টে কোশ্চেন করতে হবে। ঠিক আছে। কালকে কিন্তু কনফার্ম নেব। সাড়ে টিউশন করে দেন স্যার। 8:30 করে দিচ্ছি। আচ্ছা 5টা দিবেন 4টা করে 5টার মধ্যে 4টা দিব, 3টে করতে হবে। কোন 500 টপিকের মধ্যে 500 টপিকের মধ্যে দিতে হবে। মানে 5টার মধ্যে 4টা কোশ্চেন দেব, যে কোনো একটা থেকে। স্টামার দেখা স্টার ডেকার থেকে একটা দেব, আর এখান থেকে একটা দেব। স্টাম্প আগেই বাকি। ঠিক আছে? বুঝতে পারলে? আগে এক্সামটা নিয়ে নেবেন তাহলে। আগে দেখবো যে লেটে আসে তো লাস্টে দিতে হবে। 8:30 আসবেন স্যার সন্ধ্যে 8:30টায় ক্লাস হবে, আচ্ছা কাল থেকে। ঠিক আছে, এটা তাহলে ছবি নাও কেউ। 24 তারিখ এটা আপডেট করা দেওয়া হয়েছে। 24 তারিখ 02/26 ওয়েসডে। এটা ছবি নিয়ে কেউ পোস্ট করো গ্রুপে। না স্যার ছবি হচ্ছে আইফোন ক্যামেরা দেখে না শুধু ক্যামেরা ভেঙে গেছে স্যার।